দ্বিতীয় স্কন্ধ, নবম অধ্যায়, শ্লোক নাম্বার 37। তো চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে আমরা দেখলাম ভগবান ব্রহ্মাজিকে ওনার সম্বন্ধে সমস্ত জ্ঞান সংক্ষেপে দিয়েছে। 37 নম্বর শ্লোকে ভগবান এখন উপদেশ করছেন ব্রহ্মাকে, যে ব্রহ্মা, আমি তোমাকে যে জ্ঞান দিলাম, একাগ্র চিত্তে তা অনুসরণ করো, অর্থাৎ আমার নির্দেশ অনুসরণ করো একাগ্র চিত্তে। এতন্মতম সমাতিষ্ঠ পরমেণ সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমুহ্যতি করহিচিত। হে ব্রহ্মা, তুমি একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো। এতম মতম মানে এই সিদ্ধান্ত, আমার এই মত অনুসরণ করো। সমাতিষ্ঠ স্থির ভাবে, একান্ত ভাবে তুমি আমার এই মত অনুসরণ করো। তাহলে কি হবে, কি ফল হবে? এই চতুশ্লোকী ভাগবতের বা এই শ্লোকগুলোর বা এই নির্দেশের অর্থ যদি অনুধাবন করা যায়, তাহলে কি লাভ? তো পরের লাইনে বলছেন, ভবান, এর ফলে তুমি কি হবে? কল্প বিকল্পেষু ন বিমুহ্যতি করহিচিত। কল্প বিকল্পেষু, মানে কল্পে ও বিকল্পে কোন রকম অহংকারে তোমাকে বিচলিত করতে পারবে না। কেননা ব্রহ্মাজি বলেছেন যে, হে প্রভু, আপনি আমাকে অহংকার থেকে রক্ষা করুন, আমি যেন সেবা করে যেন অহংকারের দ্বারা প্রভাবিত না হয়ে পড়তে। সেজন্য ভগবান বলছেন, ন বিমুহ্যতি করহিচিত, তুমি বিমোহিত হবে না এই আমার এই সিদ্ধান্ত, আমার এই উপদেশ শ্রবণ করার ফলে। আমরা কখনো অহংকার আমাদের ভিতরে আসে যখন আমরা মনে করি এটা আমি করছি, এটা আমার। তো আমি আমার এই দুই ভাব থেকেই অহংকারের সৃষ্টি হয়, অহম মম ভাব থেকে। কিন্তু এই চতুশ্লোকে ভাগবতের জ্ঞানের দ্বারাতে এই অহম মম ভাব থেকে কেউ যদি এটা উপলব্ধি করতে পারে বা অনুধাবন করতে পারে, তাহলে এই অহম মম ভাব থেকে মুক্ত হওয়া যায়। কেননা ভগবান প্রথমেই শ্লোকেই বলেছেন, অহম এবা আসম এবাগ্রে নান্যদ্যাৎ সদসৎ পরম পশ্চাদহম যদেতচ্চ ইয়োবশিষ্যেত স্বস্ম্যহম। তো এই শ্লোকে তো সব সিদ্ধান্ত হয়ে গেল যে এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি আমরা, সব ভগবত প্রদত্ত, ভগবানের কৃপাতে সব অস্তিত্ব আছে, সবকিছু হচ্ছে। তাহলে আমি কি করলাম? আমাদের ভক্তি বিজয় ভারত মহারাজ বলেন যে, জন্ম দিয়েছে অন্যজন, লালন পালন করেছে অন্যজন, পরে যখন মারা যাব তখন শ্মশানেও নিয়ে যাবে অন্যজন। তো সব তো অন্যজনই করেছে, তা আমার কি আছে, অহংকার করে কি আছে? তো ভগবান এজন্য বলছেন, একাগ্র চিত্তে এই সিদ্ধান্ত অনুসরণ করলে তাহলে আমরা অহংকার থেকে মুক্ত হবো। জাস্ট জানাটাই যথেষ্ট না, সঙ্গে সঙ্গে যেটা অনুসরণ করতে হবে। তো প্রভুপাদ বলছেন, ভগবত গীতার 10ম অধ্যায়ে পরমেশ্বর ভগবান সমস্ত গীতার সারাংশ 4টি শ্লোকে বলেছেন। অহম সর্বস্ব প্রভব, এখানে এটা চতুশ্লোকী ভগবত গীতা। তেমনি ভাগবতের সারাংশ 4টি শ্লোকে, যথা অহম এবা আসম এবাগ্র ইত্যাদিতে প্রদান করেছেন। এইভাবে সবচাইতে গুরুত্বপূর্ণ ভাগবত সিদ্ধান্তের গুহ্যতম উদ্দেশ্য শ্রীমৎ ভাগবতের আদিবক্তা, যিনি শ্রীমৎ ভগবত গীতারও আদিবক্তা, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বিশ্লেষিত হয়েছে। বহু বৈয়াকরণিকগণ, যারা হচ্ছে অভক্ত এবং তার্কিক, তারা ভাগবতের এই 4টি শ্লোকের কদর্থ করার চেষ্টা করেছে, কিন্তু পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে তার উপদেশ দিয়েছেন, তিনি যে স্থির সিদ্ধান্ত তাকে শিক্ষা দিয়েছেন তার থেকে বিচলিত না হতে। অর্থাৎ যথার্থভাবে এই 4টি শ্লোকের অর্থ আমাদের গ্রহণ করা উচিত। কদর্থ বা ভুল ব্যাখ্যা মানে করা উচিত নয়, বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে, এই চতুশ্লোকের গম্ভীর অর্থ যুক্ত শ্লোক, এবং এজন্য এটা অবশ্যই একজন আহ যথার্থ তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে এই শ্লোকের অধ্যয়ন বা অর্থ বোঝা উচিত। এবং তিনি বলছেন যে, আমি যে ব্যাখ্যা করেছি, তো উনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলছেন আমার এই এই টিকা বা আমার এই ব্যাখ্যা, এটা শুধুমাত্র যারা ভক্তি শাস্ত্র অধ্যয়নকারী জনগণ তাদের জন্য, যারা ভক্তি বিরোধী তাদের জন্য আমার এই ব্যাখ্যা নয়।
এজন্য তিনি আহ, এভাবে বলছেন যে আমার এই ব্যাখ্যা তাদেরই ভালো লাগবে যারা ভক্তি যোগী তাদের জন্য। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্লোকের ব্যাখ্যা করছেন। এরপরে শ্লোক নাম্বার 38। শ্রী শুকুবাচ সম্প্রদিশ্য এবং অজনো জনানাং পরমেষ্ঠিনাম পশ্যত তস্য তৎ রূপম আত্মনঃ নারুণত হরিঃ। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, পরমেশ্বর ভগবান শ্রী হরি লোকসমূহের পরম আধিপত্যে স্থিত ব্রহ্মাকে এইভাবে উপদেশ প্রদান করে তার সামনে থেকে তার অপ্রাকৃত রূপ অন্তর্হিত করলেন। অর্থাৎ ভগবান দর্শন দিলেন, জ্ঞান দিলেন। এখন ভগবান সেখান থেকে চলে গেলেন। ভগবান হচ্ছেন অজনহ, অর্থাৎ পরম পুরুষ। রূপদ ব্যাখ্যা করছেন, তিনি তার অপ্রাকৃত রূপ, যেটাকে শ্লোকে বলা হচ্ছে আত্মনো রূপম, ভগবানের যে রূপ, তো এর মানে ভগবান নিরাকার নয়, ভগবানের রূপ রয়েছে, সেটা ভগবানের অপ্রাকৃত রূপ। সেটা ভগবান ব্রহ্মাজির সামনে থেকে এখন সরিয়ে নিলেন, অন্তর্হিত করলেন। এরপরে 39 থেকে 46 নাম্বার শ্লোকে এই অংশে বলা ভগবান চতুশ্লোকী জ্ঞান ব্রহ্মাজিকে দিলেন। এরপরে ব্রহ্মাজি কিভাবে এই চতুশ্লোকের জ্ঞান ভাগবত পরম্পরা ধারায় আরো বর্ণনা করলেন, পুনরায় বর্ণনা করলেন ওনার শিষ্য প্রশিষ্যদের কাছে, তার বর্ণনা 39 থেকে 46 নম্বর শ্লোকে দেওয়া হচ্ছে। তো শ্লোক নাম্বার 39। ব্রহ্মা ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করে পূর্বে কল্পের মতো যেভাবে তিনি সৃষ্টি করেছিলেন আগের কল্পে, ঠিক সেইভাবে এই কল্পেও তিনি সৃষ্টি কার্য শুরু করলেন। তো 39 নম্বর শ্লোকে সেটাই বলা হচ্ছে, অন্তর্হিত ইন্দ্রিয়ার্থায় হরে বিহিতাঞ্জলি সর্বভূতময়ো বিশ্বম সসর্জে ইদম সপূর্ববৎ। অর্থাৎ ভক্তদের দিব্য আনন্দ প্রদানকারী পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলে সর্বভূতময় সেই ব্রহ্মা তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি হয়ে পূর্ব পূর্ব কল্পের মতো এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। ভগবানকে বলা হচ্ছে সর্বভূতময়, সমস্ত জীবের, কেননা সমস্ত জীবের দেহ তিনি সৃষ্টি করবেন, সেই জন্য বলছে সর্বভূতময় ব্রহ্মাজি। শ্রীমদ ভাগবতমে সরি হরিভক্তি সুধোদয়ে খুব সুন্দর একটি শ্লোকে বলছে যে ভগবানকে যখন জীব উপলব্ধি করতে পারে তার ইন্দ্রিয়গুলোর দ্বারা, এটাই হচ্ছে ইন্দ্রিয়ের সফলতা। ভগবান শ্রীহরির সমস্ত জীবের ইন্দ্রিয়ের পূর্ণতা প্রদানকারী, এই জন্য ভগবানকে বলা হয় ঋষিকেশ। তো হরিভক্তি সুধোদয়ের এই শ্লোকে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে অক্ষ্ণো ফলম তাদৃশ দর্শনম হি তন্নো ফলম তাদৃশ গাত্র সঙ্গঃ জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। হে ভগবত ভক্ত, কেবল আপনাকে দর্শন করে আমার চক্ষু সার্থক হয়েছে। চোখের সার্থকতা ভগবানের ভক্তদের দর্শন করা। দেহের সার্থকতা ভগবানের ভক্তদের শরীরের বা চরণ স্পর্শ লাভ করা। জিহ্বার সার্থকতা হচ্ছে জিহ্বা দিয়ে ভগবানের ভক্তদের গুণমহিমা কীর্তন করা, সেটা হচ্ছে জিহ্বার সার্থকতা। কেননা এই জগতে ভাগবতরা বা ভগবানের শুদ্ধ ভক্তরা হচ্ছে অত্যন্ত দুর্লভ। তো এইটা প্রভুপাদ কেন এই শ্লোকে এখানে উল্লেখ করছেন, প্রভুপাদ এখানে এর আগে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ভগবানের বহিরঙ্গা প্রকৃতির উজ্জ্বল প্রতিবিম্বে মোহিত হয়ে জীবেরা পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবায় যুক্ত হওয়ার পরিবর্তে ইন্দ্রিয়ের উপাসনা করে। কিন্তু যখন কেউ ভক্তদের অধীনে, ভক্তদের আনুগত্য থেকে ভগবানের সেবা অনুশীলন করতে পারে, তাহলে তারাও ধীরে 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 ভগবানের ভক্তে পরিণত হতে পারে। এই জন্য ভক্তদের মহিমা এখানে বলছে, এটা খুবই সুন্দর শ্লোক। ভক্তদের মহিমা আমরা এই শ্লোক থেকে বুঝতে পারি। শাস্ত্রে তো বলা হচ্ছে যে ভগবানকে যে দর্শন করতে পারে তার চোখ সার্থক, কিন্তু এখানে বলা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তদের দর্শন করলেও চক্ষু ইন্দ্রিয় সার্থক হয়, জিহ্বা ইন্দ্রিয় সার্থক হয় ভগবানের ভক্তদের মহিমা কীর্তন করলে। কেননা ভক্তরা হচ্ছে দুর্লভ, সুদুর্লভা ভাগবতা হি লোকে। তো ভক্তরাই যারা, যে সমস্ত জীবেরা ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ,
ইন্দ্রিয় সুখভোগে মত্ত, বিভ্রান্ত, তাদেরকে সঠিক পথ প্রদর্শন তারাই করে থাকেন, ভক্তরাই তাদের উদ্ধার করে থাকেন। তো এরপরে ব্রহ্মাজি তিনি সৃষ্টি করলেন এবং এই জ্ঞান তিনি পরম্পরা ধারায় প্রদান করলেন ওনার শিষ্য প্রশিষ্যদের ধীরে ধীরে। শ্লোক নম্বর 40। একদা প্রজাপতি এবং ধর্মপতি ব্রহ্মা সমস্ত জীবের মঙ্গল কামনা করে এবং নিজের প্রয়োজন সাধনের জন্য বিধিপূর্বক যম নিয়ম সমূহ অনুষ্ঠান করেছিলেন। তাই এক সময়ের কথা এখন শুরু হচ্ছে যে প্রজাপতি ব্রহ্মাজি তিনি চিন্তা করলেন আমি তো জীবদের সৃষ্টি করলাম, এখন তাদের মঙ্গল কিভাবে সাধন করা যায়, অর্থাৎ তারা তো এই জগতে আটকে গেছে, তাদেরকে তো আমি রূপ দান করলাম, রূপ দিয়ে তারা তো তাদের পূর্ব পূর্ব কর্ম দ্বারা, স্বভাব দ্বারা তারা তো আটকা পড়ে গেছে, কিভাবে তাদের এই জগৎ থেকে মুক্ত করা যায়। সেই চিন্তা করে ব্রহ্মাজি সমস্ত জীবের মঙ্গল কামনা করে যম নিয়ম আদি বিধিনিষেধ গুলো পালন করছে। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে ব্রহ্মার মতো উচ্চ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি তিনিও যম নিয়ম বা শাস্ত্র, যম নিয়ম বলতে শাস্ত্রের বিধি নিষেধ পালন করছেন। তো এর থেকে প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন যে বিধি নিষেধ অনুষ্ঠান না করে কেউ কখনো উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে না। ইন্দ্রিয় তৃপ্তির অসংযত জীবন পশু জীবন, এবং ব্রহ্মা তার বংশধরদের উন্নততর কর্তব্য সম্পাদন করার জন্য ইন্দ্রিয় সংযমের এই শিক্ষা দিয়েছিলেন, যেন যারা ব্রহ্মার পরম্পরায় যারা পরবর্তীতে আসবে তারা যেন ব্রহ্মার অনুসারী হয়ে তারাও যেন ইন্দ্রিয় সংযম করার শিক্ষা লাভ করে। প্রভুপাদ বলছেন সর্বোত্তম নৈতিক জীবন হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, কেননা ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সমস্ত সদ্গুণে বিভূষিত। পক্ষান্তরে যিনি ভগবানের ভক্ত নন, তিনি জড় জগতের বিচারে যতই গুণসম্পন্ন হন না কেন, তার মধ্যে কোনো সদ্গুণ থাকতে পারে না। ইয়াস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণৈ তত্র সমাসতে সুরা হরৌ অভক্তস্য কুতো মহৎগুণা মনোরথেন সতু ধাবতো বহি। ভাগবতে বলা হচ্ছে যে যিনি ভগবানের ভক্ত তার মধ্যে সমস্ত সদ্গুণগুলো প্রকাশিত হয়। আর হর অভক্ত, যিনি ভগবান শ্রীহরির ভক্ত নয়, কুতো মহৎগুণা, তার মধ্যে মহৎগুণ কোথায়, এরকম ভাবে বলা হচ্ছে। ভক্ত না হলে কোনো ভালো গুণই আর ভালো থাকে না। ব্রহ্মা এবং গুরু পরম্পরা ধারায় সমস্ত শুদ্ধ ভক্তেরা স্বয়ং আচরণ না করে তাদের অধস্তনদের কোন রকম নির্দেশ দেন না, সুতরাং নিজেরা আচরণ করছেন এরপরে শিক্ষা দিচ্ছেন। আহ, এটাই হচ্ছে আচার এবং প্রচার উভয়ের গুরুত্ব। চৈতন্য মহাপ্রভু ওনার অনুসারীদেরকেও এই উভয় নির্দেশ দিয়েছেন যে আচারও করো প্রচারও করো। আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি জগতের গুরু তুমি সকলের আর্য। এরকম ভাবে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছে যে নাম, হরিদাস ঠাকুরের প্রসঙ্গে বলছে অনেকের নাম জপ করে মানে নিজে আচার করে কিন্তু প্রচার করে না। আবার কেউ খুব প্রচারে আছে ব্যস্ত কিন্তু নিজে আচরণটা ঠিক নাই। তো বলছেন এই দুইটাই অনুচিত। মানে মানে যারা শুধু প্রচার করছে কিন্তু নিজের আচার না, খালি আচার করছে তাও দয়া প্রদর্শন করছে না, জীবদের কাছে প্রচার যাচ্ছে না, বলছে দুইটাই করা উচিত, আচার প্রচার, তাহলে তিনি একজন যথার্থ আচার্য। তো ব্রহ্মাজি এই জন্য নিজে আচরণ করছেন বিধিনিষেধ, যদিও ওনার দরকার নাই কিন্তু তারপরে আচরণ করছেন দৃষ্টান্ত স্থাপনের জন্য, শিক্ষা দেওয়ার জন্য পরবর্তীদের। তো এরপরে তিনি একজন যোগ্য শিষ্য খুঁজতেছেন যার কাছে তিনি এই উপদেশগুলো দিতে পারেন। তো যোগ্য শিষ্য হিসেবে খুঁজে পেলেন নারদ মুনিকে। সেই নারদ মুনি কি যায়, উনি নারদ মুনির কাছ থেকে, নারদ মুনিকে উনি সমস্ত যে জ্ঞানগুলো প্রথমে প্রদান করেন। তম নারদম প্রিয়তমো রিক্তা দানম মনোব্রতঃ শুশ্রূষমানশীলেন প্রশ্রয়েণ দমেন চ। নারদ মুনির কি যোগ্যতা, অথবা একজন শিষ্যের কি যোগ্যতা হওয়া উচিত যার ফলে গুরু তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান প্রদান করবেন, শিষ্যের কি যোগ্যতা থাকা উচিত। তো শিষ্যের যোগ্যতা এবং একই সাথে নারদ মুনির যোগ্যতা এই শ্লোকে বলা হচ্ছে। তম নারদম প্রিয়তম, ব্রহ্মার উত্তরাধিকারী পুত্রদের সবচেয়ে প্রিয়তম মধ্যে সবচেয়ে প্রিয়তম ছিল নারদ, যিনি সর্বদা তার সেবায় অত্যন্ত তৎপর ছিলেন। তাহলে প্রথম বৈশিষ্ট্য নারদের এক হচ্ছে অত্যন্ত প্রিয়তম, নারদ প্রিয়তম। দ্বিতীয় হচ্ছে অনুব্রত মানে অত্যন্ত বাধ্য,
মানে কথার বিপরীতে কিছু যায় না। আপনি মনে করেন আপনার ছেলেকে বললেন এই এটা কর, কিন্তু ও করতে রাজি না, করছে না, তো এটা হচ্ছে অবাধ্য, মানে কথা শুনে না। কিন্তু নারদ মুনিকে বলা হচ্ছে অনুব্রত, মানে অত্যন্ত বাধ্য, মানে ব্রহ্মার কথা মতন চলে উনি, ব্রহ্মাজির নির্দেশ মানেন উনি। হ্যাঁ। শুশ্রূষমান 3 নাম্বার হচ্ছে সর্বদা সেবা করতে প্রস্তুত, যখনই যে কোনো সেবা বলবেন রেডি, আই এম রেডি, সেবা করতে প্রস্তুত তিনি। এমন না বলবে না ঠান্ডা লাগতেছে, অলস লাগতেছে, ক্লান্ত, না, সবসময় শুশ্রূষমান, মানে সেবার উৎসাহ ওনার ভিতরে আছে। এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য। তারপর চতুর্থ হচ্ছে শীলেন আচরণ, সদাচার সম্পন্ন। শীলেন সদ আচরণ দ্বারা পরিপূর্ণ উনি, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, অত সেবা করছেন একই সঙ্গে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, শীল সম্পন্ন। পরের গুণ হচ্ছে প্রশ্রয়েন, মানে বিনয়, অত্যন্ত বিনয় সম্পন্ন, বিনয় ভাব, নিজেকে সবসময় হাম্বল, ত্রিনাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা, যে ভাব যেটা রয়েছে প্রশ্রয়েন। আর সর্বশেষ হচ্ছে দমেন, আছে ইন্দ্রিয়গুলো তার অত্যন্ত সংযত। তো সমস্ত নারদ মুনির, সরি, ব্রহ্মার তো পুত্র আরো অনেক আছে, ওনার শরীর থেকে তো উনি অনেককে সৃষ্টি করছেন, চতুষ্কুমার আছে, আরো আরো আছে, কিন্তু সকলের মধ্যে নারদকে তিনি শ্রেষ্ঠ বলে ভাবছেন এবং শিষ্য যোগ্য বলে ভাবছেন এই জ্ঞান ধারণের জন্য। তাইলে দেখেন, জ্ঞান অর্জনের জন্য সবসময় বুদ্ধি যথেষ্ট নয়, পারমার্থিক জ্ঞান অর্জনের জন্য বুদ্ধি বা মেধা সবসময় যথেষ্ট নয়, শুধু বা এটা একমাত্র যোগ্যতা নয় পারমার্থিক জ্ঞানের জন্য। পারমার্থিক জ্ঞান লাভের জন্য গুরুগণ শিষ্যের এই সমস্ত গুণগুলো দেখে, সে বিনয়ী কিনা। কেননা শাস্ত্রে বলা হচ্ছে যে সাপের মাথায় মণি যেরকম ভয়ঙ্কর, কুটিল মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে বৈদিক জ্ঞান দান করাও ঠিক ঠিক সেই রকমই ভয়ঙ্কর। মণিনা ভূষিত সর্ব, এরকম বলা হয়েছে যে বিদ্যা এটা একটা মণির মতো, এটা জ্ঞানের মতো, কিন্তু সেটা যদি সাপের মতো বা অসৎ ব্যক্তির কাছে থাকে, তাহলে সেটা জগতের উপকার করবে না, জগতের অমঙ্গল ডেকে আনবে। যেরকম এখন এই যে জঙ্গি হামলা যা করে, বড় বোম ব্লাস্ট করছে, আত্মঘাতী বোমা হামলা করে, তারা তো জ্ঞানের অভাব আছে, তারা অনেক উচ্চশিক্ষিত মানুষ, অনেক উচ্চশিক্ষিত তারা, কিন্তু সেই জ্ঞানটাকে তারা কিসে কি কাজে লাগাচ্ছে, জগৎ ধ্বংস কার্যে। তো এই জন্য বৈদিক সময়ে, এখন তো আপনি স্কুল কলেজ ভার্সিটিতে যাবেন, এডমিশন টেস্ট দিবেন, আপনার মেধা কতটুকু আছে ওটার যাচাই হচ্ছে, কিন্তু আপনার আইকিউ দেখতেছে, কিন্তু এসকিউ দেখতেছে না। এসকিউ মানে যে স্পিরিচুয়াল কোশ্চেন, মানে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বা মেন্টাল হেলথ কতটুকু আপনি, মেন্টালি আপনি কতটুকু হেলদি আছেন, মানসিকতাটা আপনার কত ভালো আছে, এটা এখন কেউ যাচাই করছেন। বড় বড় পোস্টে চলে যাচ্ছে, কিন্তু সে বিনয়ী কিনা, ইন্দ্রিয় সংযত কিনা, সদ আচরণ কিনা, এগুলো দেখা হচ্ছে না। কিন্তু বৈদিক শিক্ষা হচ্ছে যে একজন শিষ্য বা ছাত্র, শিষ্য মানে তো ছাত্র, ছাত্র হতে হলে তার এই গুণগুলো থাকতে হবে। বিদ্যা দাদাতে বিনয়ম, বিদ্যা তাকে বিনয় প্রদান করতে হবে। আর এর ফলেই তো এখন মানে বিশৃঙ্খলা এত কেন, বড় বড় পদে অধিষ্ঠিত আছে যে সমস্ত মানুষগুলা, সব হচ্ছে আসরিক মনোভাবাপন্ন, এই জন্য মানুষেরা ভালো নাই। এই হচ্ছে বৈশিষ্ট্য বা গুণ, খুবই গুরুত্বপূর্ণ। খুব সুন্দর একটা কাহিনী মনে করতেছে, উম ধম্ম ঋষির একজন শিষ্যের কথা, যে কিভাবে এই যে অনুগত, অত্যন্ত বাধ্য, সর্বদা সেবা করতে প্রস্তুত। অরুণীর কাহিনী তো আপনারা জানেন না? অরুণী তো যে ওই যে ক্ষেতের মধ্যে শুয়ে জল বন্ধ করতেছিল ধম্ম ঋষির শিষ্য, অরুণীর কাহিনী তো আপনারা শুনেছেন। অরুণী না, এ নিয়ে আরেকজন শিষ্য, ধরেন, উম, নামটা মনে পড়তেছে না, আপনারা হয়তো কেউ হয়তো শুনে থাকতে পারেন, মানে যে কেমন, মানে গুরুকুলে কিরকম সিস্টেম ছিল। তো মহাভারতের বর্ণনা আছে যে ধম্ম ঋষির এই শিষ্য শিষ্য আহ আগের দিনে কেমন হতো, ওই গুরুকুলে পিতামাতা সন্তানকে দিয়ে যেত, গুরুকুলে মানে তারা গুরুর গৃহে থেকে পড়াশোনা শিখতো, মা বাবা কাছে থাকতো না, অনেক দূরে গুরুকুল থাকতো। এবং এখন মোবাইল টোবাইল তো নাই, এখন যেরকম হয়েছে যারা হোস্টেলে থাকে সপ্তাহে একদিন বা মাসে একদিন কথা টথা বলতে পারে, আগে এরকম ছিল না। দিয়ে আসছে তো দিয়ে আসছে, এরপরে পড়াশোনা শেষ করে 10 বছর পরে এক বাড়তে যাবে, এরকম অবস্থা। তো গুরু গৃহে দিয়ে গেছে একজন পিতা, ব্রাহ্মণ বালক,
ব্রাহ্মণ বালক, ব্রাহ্মণ পিতা দিয়ে গেছে গুরুর কাছে দিয়ে। তো ধম্ম ঋষি দেখলেন যে উম, কেমন ছেলে, ভালো, ঠিক আছে, তো রাখলেন, ছেলেকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন, স্কুলে ভর্তি করে দিলেন। এখন বিদ্যা দানের আগেই উনি কিছু বিধিনিষেধ বলছেন যে আমার এই আশ্রমে থাকতে হলে তোমাকে কিছু বিধিনিষেধ মানতে হবে। বিধিনিষেধ হচ্ছে প্রতিদিন ভিক্ষা করতে যেতে হবে, এবং আম, আমার আদেশ ছাড়া কিচ্ছু করতে পারবে না। তো এখনো পড়াশোনা শেষ শুরু হয় নাই, জাস্ট ভর্তি হয়েছে স্কুলে, পড়াশোনার দিব্য জ্ঞান দেওয়া শুরু হয় না, এখন জাস্ট টেস্ট চলছে যে সে কেমন, আমার অনুগত কিনা। তো ব্রহ্মঋষি, তার অনেক শিষ্য ছিল, প্রত্যেক শিষ্যের জন্য গ্রাম আলাদা আলাদা করা। ঠিক আছে, গ্রাম আলাদা আলাদা করা, যে এই গ্রামে এই ভিক্ষা করতে যাবে, অন্য শিষ্যরা যাবে না এখানে, কারণ না, নাহলে পরে এই গ্রাম থেকে ভিক্ষা করে আনলো, একটু পরে যদি আরেকটা শিষ্য যায়, তাহলে মানুষ তো আরে কয়জনে ভিক্ষা দেওয়া লাগে। তো এটার জন্য গ্রাম আলাদা আলাদা ছিল। তো তাকে একটা গ্রাম নির্দিষ্ট করে বলছে তুমি এই গ্রামে ভিক্ষা করবে, এই গ্রাম ছাড়া অন্য কোনো গ্রামে যাবে না, এটা আমার নির্দেশ। প্রতিদিন ভিক্ষা করে কতটুক সঞ্চিত হলো, কি কি পেলে, সেটা আমার কাছে রিপোর্ট দিবে, মানে আমার কাছে জমা দেবে, কতটুক চাল হলো বা ডাল হলো, কি ভিক্ষায় পেলে তা আমাকে দিবে, এবং আমার নির্দেশ ছাড়া কিছু করবে না। তো আরো যারা ছাত্ররা ছিল তারা তখন বলল তাকে, আম, উপমন্যু, yes, নাম হচ্ছে উপমন্যু, উপমন্যু শিষ্যটার নাম। তো বলছে উপমন্যু, আহ, চলো যাই ভিক্ষা করতে। তো সবাই সবাই গ্রামে গ্রামে আলাদা আলাদা গেছে, সেও ভাবছে ঠিক আছে যাই। তো ভিক্ষা করে, যা ভিক্ষা করে নিয়ে আসলো, নিয়ে এসে গুরুর কাছে দিল। এখন খাবারের সময় হয়েছে, গুরু আর ডাকতেছে না। তো সাথের এরা বলছে যে গুরু যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ কিন্তু তুমি খেতে পারবে না। আর গুরু খাওয়ার জন্য তাকে ডাকতেছে না। আর এইদিকে ছোট্ট বাচ্চা খিদায় কাতর, এখন সে কি করবে? আচ্ছা, তো এই যে ঘটনা কি, গুরু ডাকছে না কেন? আর নিজে গিয়ে বলবে তাও না, গুরু কিন্তু জানে যে আমি তাকে খেতে বলিনি, আর ইচ্ছা করেই টেস্ট করছে, টেস্ট, এটা পরীক্ষা চলছে তার, যে সে কতটুকু অনুগত, পরীক্ষা চলছে উপমন্যু। তো ডাকেনি, প্রথম দিন না খেয়ে আছে, কিচ্ছু খায়নি, জলটুকু খায় নাই। আর ছোট্ট একটা বাচ্চা অত, মানে এত ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে? পরের দিন ভিক্ষা করতে গেছে, সেই একই সকালবেলা ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করে আসার সময় চিন্তা করতেছেন, ইনি তো আমার কিছু খাবার টাবার জন্য বলে না। তো এখন ভিক্ষা যেহেতু আমি করছি, এখানে তো কিছু জিনিস, তো ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে না পারে, ছোট্ট বাচ্চা তো, চাল, চাল ভিক্ষা দিচ্ছে না, চাল খেয়ে নিছে, মানে কাঁচা চাল, ওই শক্ত চাল চিবে চিবে দুই চার মুঠ খেয়ে নিছে। খেয়ে নিয়ে বাকিটা গুরুর কাছে নিয়ে দিয়ে আসছে। তো গুরু পরের দিনও খাইতে বলে না, সেও দেখতেছে কি ব্যাপার, আমার খাইতে বলে না কেন। তো এরকম 3-4 দিন, 5 দিন, এক সপ্তাহ পার হয়ে গেল, গুরু খাইতে বলছে না এখনো, মানে কোনো বেলা খাইতে ডাকে না তাকে, বা খাওয়ার অনুমতি দেয় না। আর সে ভাবতেছেন কি করা যায়। এখন এক সপ্তাহ পরে গুরু বলছেন, এই উপমন্যু। বলছে, হ্যাঁ গুরুজি। বলছে, তোমার কেমন চলছে সবকিছু? বলছেন, হ্যাঁ গুরুদেব, আপনি যেভাবে আদেশ দিয়েছেন, ভিক্ষা করে আমি ভিক্ষা করতে যাই, যা কিছু পাই আপনাকে দিই, ভিক্ষা করে চলছে এভাবে। বলছে, শরীর তো ভাট্টা গোট্টা, মানে ঠিকই আছে, শরীরের স্বাস্থ্য তো কমছে টমছে না, ঘটনা কি, তুমি কি লুকিয়ে টুকিয়ে কিছু খাচ্ছ নাকি? আমি তো তোমাকে খাওয়ার অনুমতি দেইনি, আমি তোমাকে খাওয়ার কথা বলি না কিছু। খাবার টাবার কোথায় পাচ্ছ তুমি? তোমার শরীর দেখে তো বোঝা যাচ্ছে তুমি আমার আদেশের বাইরে গিয়ে কিছু আহার করছো। বলছে, গুরুদেব, আমি কিভাবে আহার করতে পারবো? আপনি তো আমাকে ডাকেনও না, খাবারের সময় তো দেনও না খাবার, আর আমি তো ভিক্ষা করে যা পাই তা তো দিয়ে দিই। বলছে, না, তুমি মনে হচ্ছে তুমি ভিক্ষার যে, যেগুলা ভিক্ষা করো এর রাস্তায় মনে হয় কিছু খাও, সত্য কথা বল। তো এটা একটা উপমন্যুর ভালো গুণ, যে সে গুরুর কাছ থেকে মানে মিথ্যাটা লুকায় না, সত্যই বলে। তো বলছে, তখন বলছে, গুরুদেব এখন আমি কিভাবে থাকবো, এক সপ্তাহ ধরে আপনি আমাকে কিছু খাওয়ার অনুমতি দিচ্ছেন না, আমি কিভাবে বাঁচবো? তা আমি ওই চাল, কাঁচা চাল চিবাই খেয়ে গেছি। এখন বলছে, না, এটা তোমার করা অনুচিত হয়েছে, তুমি আমার আদেশ লঙ্ঘন করেছো, কাল থেকে তোমার সাথে আরেকজন যাবে ভিক্ষা করতে, ওর সাথে সাথে থাকবে, যেন তুমি ভিক্ষা লব্ধ কোনো কিছু খেতে না পারো। এখন পড়ছে আরে বিপদে। তো পরের দিন থেকে এখন ওর সাথে আরেকজনকে দিয়েছে, জাস্ট গার্ড হিসেবে, যেন সে কিছু খেতে না পারে। এখন কি করবে, খেতে পাচ্ছে না। তো পরের দিন থেকে ওই আরেকজনকে দিছে, আর সাথে সাথে আরেকটা সেবা দিছে, গো সেবা, মানে গাভীদের দেখাশোনা করার দায়িত্ব দিছে উপমন্যুকে।
যে তুমি যেহেতু আমার আদেশ পালন করে নাই, তোমার আরেকটা কালকে থেকে ডিউটি হবে, ও মানে গাভীদের দেখাশোনা করে বনে মানে তাদেরকে চড়াইতে নিয়ে যাবে, গোচারণে নিয়ে যাবে এইভাবে। তো এখন এক হচ্ছে ভিক্ষা করে তো কিছু খাইতে পারছে না আজকে চুরি করে, কেননা লগে আরেকজন আছে, আর যা কিছু পাইছে দিয়ে দিছে গুরুকে। এখন কি খাবে ক্ষুধায়, মানে জান যায় যায় অবস্থা। আর গরু খাওয়ার জন্য বলছে না, সব শিষ্যরা খাচ্ছে, কিন্তু ওকে খাবার দিচ্ছে না, এই অবস্থা। তো এখন মাঠে যখন সরা গরু গোচারণে গেছে, যে বাছুরেরা গাভীর দুধ খাচ্ছে, আর দেখতেছে যে আশেপাশে কেউ নাই। তখন চিন্তা করছেন গুরু তো চাল খাইতে না করছে, বিখ্যাত জিনিস খাইতে না করছে, তো দুধ একটু খেয়ে নিচ্ছে এই বলে বাছুরকে সরিয়ে নিজে, বাচ্চা তো ওই ছোট মানুষ, গাভীর দুধ খাওয়া শুরু করছে। তো প্রতিদিন একটু একটু করে দুধ খায় গোচারণে গেলে। এভাবে মোটামুটি চলছে কোন রকম। তো কিছুদিন পরে গুরু আবার ডাকছে উপমন্যুকে, উপমন্যু সব ঠিকঠাক চলছে তো? বলছে হ্যাঁ গুরুদেব চলছে কোন রকম। বলছে তুমি কিছু খাচ্ছ না তো লুকিয়ে আমার আদেশের বাইরে গিয়ে? বলছে না গুরুদেব, আমি করছি না, করছি না। বলছে তাহলে তোমার স্বাস্থ্য তো ঠিকই আছে, স্বাস্থ্য তো কোনো ওয়েট লস হচ্ছে না তো? মনে হচ্ছে কিছু খাবার দাবার চলছে লুকিয়ে লুকিয়ে। যে গুরুদেব আমি কিভাবে খাবো? আপনি তো আমার সঙ্গে পাহারাদার একজন দিয়ে দিলেন, আমি কিভাবে খাবো? বলছেন সত্যি করে বলো, আমার কাছে কি মিথ্যা লুকায়ও না। তখন আবার সত্যিটা বলে দিছে যে গুরুদেব, জান যায় যায় অবস্থা, প্রাণ তো রক্ষা করতে হবে, আপনি কিছু খাওয়ার অনুমতি দিচ্ছেন না, আমি কিভাবে ছোট মানুষ থাকি, এরকম তো অভ্যাস নাই। তা আমি গোচারণে গিয়ে একটু দুধ খেয়ে নিচ্ছি। যে না, এটা তো তোমার উচিত না, আমি তো তোমাকে অনুমতি দেইনি, তুমি এটা কালকে থেকে করবে না। কি করা যাবে, গুরুর নির্দেশ। করবো না, ঠিক আছে। তো কালকে থেকে এখন আর গাভী দুধও খাচ্ছে না, এখন কি করবে? এখন চিন্তা করলো গুরুদেব তো দুধ না খাইতে বলছে। এখন বাছুররা যখন দুধ খায়, বাছুর যখন দুধ খায় খেতে খেতে ওই বাছুরের মুখের পাশে কিছু ফেনা টেনা জমে, মানে দুধ খায় যখন, আপনারা দেখছেন বাছুররা যখন দুধ খায়, দুধ খাওয়ার ফলে মুখের পাশে একটু ফেনা জমে থাকে বা মুখ থেকে একটু একটু পড়ে যায়। তো চিন্তা করছে গুরুদেব তো সরাসরি গাভীর থেকে না খাইতে বলছে, কিন্তু বাছুরের মুখ থেকে যেটুকু পড়ে যাচ্ছে বা ফেনা জমছে এটুকু তো আমি খেয়ে খাইতে পারি, ওগুলা খাওয়া। তো ওটা শুরু করছে খাওয়া। শেষ পর্যন্ত গুরুদেবের কাছে ধরা পড়ছে, এটাও খাইতে নিষেধ করছে। তো তুমি বলছেন যে না, তোমার কিছু এগুলা করা উচিত না। এখন দুধ খাওয়াও বন্ধ, গাভীর মুখ বাছুরের মুখ থেকে যেটা পড়ে সেটাও খাওয়া বন্ধ, এখন তো তুমি জান যায় যায় অবস্থা। এখন কিভাবে, মানে এত ক্ষুধা লাগছে, এত মানে মানে জল পান করার অনুমতি দিছে কিন্তু খাবার কিছু খেতে পারছে না। কিভাবে সে বাঁচে? তো একদিন এরকম চলছে, দ্বিতীয় দিনের দিন তো এখন আর তো মানে থাকা যাচ্ছে না। তো গোচারণ করতে গেছে, আসার সময় ক্ষুধা এত মানে ভর করছে, সে সহ্য করতে না পেরে চোখে মানে যা লতা পাতা আশেপাশে দেখতেছে, যা দেখতেছে সব নিয়ে নিয়ে খাইতেছে। ক্ষুধা লাগছে না? আপনারা দেখবেন যখন খিদা লাগে না, ভালো জিনিসের মধ্যেও দোষ দেখা যায়, এটা লবণ হয়েছে না, এটা ঝাল হয়ে গেছে বেশি, এরকম। আর যখন ক্ষুধা লাগে তখন এটা লবণ হয়েছে কি মরিচ হয়েছে কি বেশি না কম এগুলা কিছু দেখা যায় না, তখন যেটা মানে স্বাদহীন জিনিস এটাও স্বাদ লাগে তখন। এটা হচ্ছে ক্ষুধার সময় এরকম হয়। তখন একটু আলু ভর্তা দিয়েও প্রসাদ পাওয়া যায় অনেক, কেননা ক্ষুধা লাগছে, তো ক্ষুধার সময় সবকিছু স্বাদ লাগে। এখন এই বাচ্চা মানে এত ক্ষুধার্ত সে, মানে সামনে যা লতা পাতা পাচ্ছে সব মানে নিয়ে নিয়ে বনে গেছে তো গোচারণে, সব নিয়ে খাওয়া শুরু করছে। আর ওই সময় একটা বিষাক্ত গাছের পাতা সে খেয়ে ফেলছে, সে জানতো না যে এটাতে বিষাক্ত গাছের পাতা খাওয়ার ফলে অন্ধ হয়ে গেছে, মানে চোখে আর দেখতেছে না কিছু, অন্ধ হয়ে গেছে সাথে সাথে। আর এখন বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন চোখে দেখতেছে না। তো গাভীরা তো গেছে কি, গাভীরা রাস্তা চিনে, তারা চলে গেছে আশ্রমে, কিন্তু উপমন্যুরা যেতে পারছেন। আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে গেছে একটা গর্তের মধ্যে, কুয়ার মধ্যে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে গেছে। এখন তো একই হচ্ছে অন্ধ, আর যেতে পারছে না, এখন কি করবে? তো গুরুকে ডাকতেছে বা বন্ধুদের আরো যারা সহপাঠী তাদেরকে ডাকতেন, কে শুনবে কার কথা? এখানে বনে কেউ আছে নাকি? কেউ তো নেই, সে একা আসছে গোচারণ করতে। আর এদিকে ধম্ম ঋষি শিষ্যের কিন্তু খেয়াল রাখতেছেন, উনি এটা পরীক্ষা চলছে শিষ্যের, যে শিষ্য আমার কত অনুগত, এটা পরীক্ষা। তো প্রতিদিন রাত্রিতে এখন দেখতেছেন যে গরুগুলো একা একা আসছে, শিষ্যটা নাই, মানে উপমন্যু আসেনি।
তো উনি ভাবছেন যে হয়তো একটু পরে আসবে। রাত্রে গিয়ে চেক করে দেখতেছেন, সে- এমন না যে ধম্ম ঋষি খেয়াল রাখেন না, প্রত্যেক শিষ্যের খেয়াল রাখছেন। রাত্রে গিয়ে দেখতেছেন যে এখনো আসেনি। যেখানে ঘুমায় সেখানে দেখতেছেন যে বেড খালি, মানে ওই জায়গায় নাই সে। তখন সব সহপাঠীদেরকে জিজ্ঞেস, এই উপমন্যু কোথায়? বলছে গুরুদেব সে তো আজকে আসেনি। তখন গোশালায় গিয়ে দেখতেছে সব গাভীগুলো ঠিকই আসছে, কিন্তু উপমন্যু। তখন গুরুদেব চিন্তিত। তো মশাল নিয়ে, আগে তো টর্চ লাইট এগুলো কিছু নাই, মশাল নিয়ে তিনি বের হয়েছেন শিষ্যকে খোঁজার জন্য রাত্রিবেলা। তো জিজ্ঞেস করে যে উপমন্যু, উপমন্যু, তো এরকম ডাকতেছেন শিষ্যকে। আর এরকম ওই যে বনে, যেখানে ওই যে গাভীরা গেছে না, গাভী তো জান- আহ, যে গোবর যেখানে পড়ে পড়ে আছে ওই সমস্ত জায়গা অনুসরণ করে করে উম গুরুদেব এবং আরো শিষ্য কয়েকজনকে নিয়ে তারাও আশেপাশে খুঁজতেছে, উপমন্যু বন্ধু কোথায় তুমি, এরকম ডাকতেছেন সবাই। আর ও তো চোখ অন্ধ হয়ে গেছে, সে তো দেখতে পাচ্ছে না, কিন্তু একটু পরে শব্দ শুনতে পাইছে। শব্দ শুনছে যে ওই যে ডাকতেছে, গুরুদেবের কণ্ঠ এটা শুনতে বুঝতে পারছে, এবং সেও তখন গর্তে থেকে বলছে গুরুদেব আমি এখানে এই গর্তের মধ্যে। এখন মশাল দিয়ে কি আর দূরের জিনিস দেখা যায়? এটা কাছের জিনিসও দেখা যায় না ভালো করে, মশাল তো দেখতে পাচ্ছে না। কিন্তু যখন এরকম খুঁজতে খুঁজতে শুনছে উপমন্যুর শব্দ, তখন ওই কুয়োর কাছে গিয়ে যখন দেখতেছে সে নিচে পড়েছে, তখন বলছে কি হয়েছে তোমার, কেন তুমি এভাবে? তখন পুরো কাহিনী বলছে, গুরুদেব আমি আপনার আদেশ, আপনার কথা পালন না করার ফলে আজকে আমার এই দুর্গতি। আমি ভালো শিক্ষা লাভ করেছি, আমি আর কখনো আপনার আদেশের বিপরীতে আমি কিছু করবো না। আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে কৃপা করুন। তখন গুরু, মানে ধম্ম ঋষি, তিনি উপমন্যুকে অত অনেক গর্ত, মানে অনেক গভীর কুয়ো উঠায়নি। তিনি উপমন্যুকে একটা মন্ত্র শিখেছেন যে তুমি এক কাজ করো, তুমি এই মন্ত্র জপ করে অশ্বিনী কুমারদের আরাধনা করো। অশ্বিনী কুমারদের আরাধনা করো, তারা তোমাকে অন্ধত্ব থেকে মুক্ত করে দিবে, এবং এই গর্ত থেকে তুমি সহজে বের হতে পারবে, কুয়ো থেকে উপরে উঠতে পারবে। এই বলে ব্রহ্ম ঋষি চলে গেছে আশ্রমে, উঠায় নিস উপমন্যুকে নিচ থেকে। তো ওই মন্ত্র যে দিছে, উপমন্যু ওই গর্তের মধ্যে, কুয়োর মধ্যে থেকে এই মন্ত্র জপ করছে। অশ্বিনী কুমাররা এই অল্প সময়ের মধ্যে চলে আসে, কারণ সে অত্যন্ত ঐকান্তিকতার সহিত সেই মন্ত্র জপ করতেছে। অশ্বিনী কুমার হচ্ছে স্বর্গের ডাক্তার। তো স্বর্গে এরাদের কোনো দাম নাই, কারণ স্বর্গে কেউ রোগ, মানে কেউ অসুখ হয় না। এজন্য স্বর্গে অশ্বিনী কুমাররা কেউ দাম দেয় না, কোনো দেবতারা টাইম দেয় না, দূর এরা কি ডাক্তারি পড়াশোনা করে আসছে, এটার কোনো কাম কাজ নাই। কারণ কোনো রোগী যায় না হসপিটালে, কারণ স্বর্গে তো রোগ হয় না, তো যাবে কে? তো অশ্বিনী কুমাররা বহুত দিন পর একটা কাজ পাইছে, যে না আমাদের একজন ডাকতেছে, একজন সম্মান করতেছে আমাদের, তো তারা আসছে, খুব তাড়াতাড়ি আসছে। বলছে কি ব্যাপার, কি হলো? তখন বলছে আমার এই অবস্থা, গুরু বলছেন, গুরুদেব বলছেন আপনি নাকি, আপনারা নাকি আমাকে অন্ধত্ব থেকে মুক্ত করতে পারবেন, এই জন্য আমি গুরুর নির্দেশে আমি আপনাদের মন্ত্র জপ করলাম। তো তখন অশ্বিনী কুমার দ্বয় একটা গাছের মানে একটা ঔষধি দিলেন, যে তুমি এটা গ্রহণ করো। এখন বলছেন না আমি এটা গ্রহণ করতে পারবো না। কেন? এটা ওষুধ, এটা না খেলে তুমি অন্তত দূর হবে না, তো এই ওষুধ খেলেই তুমি দেখতে পাবে, আলো ফিরে আসবে। আমি বলছেন না, আমার গুরুর আদেশ ছাড়া আমি এটা খেতে পারবো না, গুরুদেব তো আদেশ দেয় নাই আমাকে, বহুত আদেশ লঙ্ঘন করে আজকে আমার এই গতি। আর আমি আর কখনো, আমি কান ধরছি জীবনে গুরুদেবের আদেশের মানে গুরুদেবের অবাধ্য হয়ে আমি কিছু করবো না, গুরুর আদেশ ছাড়া আমি কিছু গ্রহণ করবো না। বলছে আরে বাবা, তুমি তো আমাদেরকে মন্ত্র জপ করেছো এই ওষুধের জন্য। বলছে ওষুধের জন্য যাই হোক, এটা গুরুদেবের আদেশ লাগবে, নাইলে আমি পারবো না। আমি এই ওষুধ খাবো না। এখন তো অশ্বিনী কুমার দয় পড়ছে বিপদে, চিন্তা করছে বহুত দিন পরে একটা রুগী পাইলাম, এখন রুগী ওষুধ খাচ্ছেন না, তো কি করতে হবে না, আমার গুরুদেব যদি বলে। তখন অশ্বিনী কুমাররা ওই আশ্রমে গেছে গুরুর কাছে, যে তখন গুরুদেব যখন দেখছে আরে বাপরে দেবতারা আসছে স্বর্গ থেকে, বলে, কি হলো, অত সৌভাগ্য আজকে আমার, দেবতারা কেন আসলো? তখন এসে বলছে আরে আপনার শিষ্য আমাদেরকে ডাকছে, ওষুধ দিচ্ছি এখন খাচ্ছে না, কেন? আপনার আদেশ ছাড়া সে খাবে না। তো এটা শুনে ধম্ম ঋষি খুবই প্রসন্ন হল, খুবই প্রসন্ন হলেন যে না, শিষ্য অত মানে আমার আনুগত্য শিখতে পারছে, সে আমার আদেশ ছাড়া খাবে না। তখন ধম্ম ঋষি শিষ্যদেরকে নিয়ে গেছে সেই কুয়োর কাছে।
অশ্বিনী কুমার দ্বয় ওষুধ দিচ্ছে, আমি বলছে উপমন্যুকে বলছেন উপর থেকে, উপমন্যু আমি আদেশ করছি, আমি অনুমতি দিচ্ছি, তুমি ওষুধটা খাও। তো তখন গুরুদেব বলছেন, তখন এই ওষুধ খাইছে, খাওয়ার ফলে সাথে সাথে অন্ধত্ব থেকে, অন্ধত্ব মানে চোখের যে আলো ফিরে আসছে, দেখতে পাওয়া শুরু করছে, এবং ওই গর্ত থেকে বের হয়ে আসছে। আর এই যে শিষ্যের যে এত শরণাগতি, এত কষ্ট পাচ্ছে, অন্ধ হয়ে গেছে, কিন্তু গুরু বলেন নাই বলে ওষুধ খাচ্ছেন না, ওষুধ খায় নাই সে। তো এটা দেখে ব্রহ্ম ঋষি খুবই প্রসন্ন হলেন শিষ্যের উপরে এবং আশীর্বাদ করলেন মাথায় হাত দিয়ে, যে উপমন্যু আশীর্বাদ করছি, তুমি আমার প্রতি অত্যন্ত অনুগত, আমার অত্যন্ত বাধ্য, যে তুমি তোমার নিজের অসুস্থতা থেকেও মুক্ত হওয়ার জন্য ওষুধ পর্যন্ত গ্রহণ করছো না আমার আদেশ না নিয়ে। আমি খুবই প্রসন্ন হয়েছি, আমি আশীর্বাদ করি সমস্ত বেদের জ্ঞান, সমস্ত বৈদিক তত্ত্ব জ্ঞান তোমার হৃদয়ে প্রকাশিত হোক ভগবানের কৃপাতে। তুমি, তোমার বিদ্যা অধ্যয়ন শেষ, উপমন্যু গৃহে ফিরে যাও। এই বলে পড়াশোনা শিখাইছেও না, মানে মানে বিদ্যাদান এখনো শুরুই করেনি, এতদিন তো পরীক্ষা চলতেছে শিষ্যের শরণাগতির ব্যাপারে, পরীক্ষা চলছে। আর এই পরীক্ষার আগে মানে বিদ্যাদানের আগে বলছে বিদ্যাদান হয়ে গেছে তোমার, সমস্ত বৈদিক জ্ঞান ভগবান তোমার হৃদয়ে প্রকাশ করবে উপমন্যু। এবং তুমি এই যে গুরুর প্রতি যে নিষ্ঠা তোমার, সেটা দ্বারা আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি দেবতাদেরকে পর্যন্ত, দেবতার আদেশ পর্যন্ত তুমি পালন করছো না আমার নির্দেশ না নিয়ে। তো তুমি আমার শ্রেষ্ঠ শিষ্য। তো এইভাবে ধম্ম ঋষির আশ্রমে থেকে তিনি মানে বিদায় দিয়ে দিলেন, যে তোমার পড়াশোনা শেষ, আর লাগবে না আমার, আমার আর কিছু নাই বিদ্যা তোমাকে দেওয়ার মতো, তুমি সবকিছু লাভ করেছো। এই বলে মানে গুরুদেবের মানে আশীর্বাদে উপমন্যু সমস্ত বৈদিক তত্ত্বজ্ঞান লাভ করে অনেক বড় একজন আহ, ভগবত ভক্ত এবং অনেক বড় একজন বেদের জ্ঞান মানে অত্যন্ত বেদান্তবিদ হয়ে হয়ে ওঠেন পরবর্তীতে। এই যে দেখুন, পড়াশোনা কিছু শিখাইছে না, কিন্তু শরণাগতি ছিল বলে, সেই শরণাগতির বলে গুরুর কাছ থেকে সমস্ত বৈদিক জ্ঞান তিনি অটোমেটিক লাভ দিলেন। দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, তো সেই হৃদয়ে প্রকাশ করে দিলেন, গুরুর আশীর্বাদ করে দিলেন, ভগবান হৃদয়ে প্রকাশ করলেন। এটা হচ্ছে বিষয়। তো নারদ মুনির সেই যোগ্যতা ছিল। নারদ মুনির, হ্যাঁ, একজন শিষ্যের যোগ্যতা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা হোমওয়ার্ক, এই লিস্টে কি কি যোগ্যতা নারদ মুনির আছে, এটা লিস্ট লিখে আপনারা লিখবেন, লিখে গ্রুপে দিবেন। যেটা বললাম ওগুলোই একবার লিখে নিবেন খাতায় মধ্যে। এরপরে 42 নম্বর শ্লোক, আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন। মায়াম বিবিদিশান বিষ্ণু মায়ীশস্য মহামুনি মহাভাগবতো রাজন পিতরম পর্যতোষয়ৎ। মহর্ষি এবং ভক্ত শ্রেষ্ঠ নারদ পিতাকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন, এটা আর একটা বিশেষত্ব, আর একটা বিশেষ গুণ। গুরুর প্রসন্নতা বিধান করাই হচ্ছে শিষ্যের একমাত্র কাম্য, একমাত্র একমাত্র লক্ষ্য। প্রসন্ন করেছিলেন এবং মায়েশ্বর বিষ্ণুর সমস্ত শক্তি সম্বন্ধে জানতে ইচ্ছা করলেন, অর্থাৎ জিজ্ঞাসু ছিলেন তিনি। এই যে শিষ্যের আরেকটা যোগ্যতা, শিষ্য গুরুর কাছ থেকে জিজ্ঞাসা করবে, তত্ত্ব জিজ্ঞাসা, অর্থাৎ ও ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবত সম্বন্ধে জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য আরেকটা। 43 নম্বর শ্লোকে আরো কিছু বৈশিষ্ট্য বলছে। ও না, 43 নম্বর হচ্ছে উপসংহার। তুষ্টম নিশম্য পিতরম লোকানাং প্রপিতামহম দেবর্ষি পরিপপ্রচ্ছ ভবান যস্মান যন্মামনুপৃচ্ছতি। হে মহারাজ পরীক্ষিত, আমি এখন আপনাকে, আপনি এখন আমাকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, দেবর্ষি নারদ তার পিতা ব্রহ্মাকে প্রসন্ন দেখতে পেয়ে সেই সমস্ত প্রশ্নই করেছিলেন। অর্থাৎ অষ্টম অধ্যায়ে যে প্রশ্নগুলো এগুলা তিনি করেছেন। অষ্টম অধ্যায়ে পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো নারদ মুনিও পিতাকে করেছিলেন। তো সেই কথা, সেই ব্রহ্মা নারদের সংবাদের উল্লেখ করে তিনি এখন পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিচ্ছেন। 44 থেকে 46 ভাগবতের পরম্পরার কথা বলা হচ্ছে। তসমা তস্मै ইদম ভাগবতম পুরাণম দশলক্ষণম প্রোক্তম ভাগবতা প্রাহ পুত্রায় ভূতকৃত। তো 10 লক্ষণ বিশিষ্ট ভাগবত পুরাণ উপদেশ করলেন। এরপর পিতা মানে ব্রহ্মাজি তার পুত্র নারদের প্রতি প্রসন্ন হয়ে
10টি লক্ষণ বিশিষ্ট ভাগবত পুরাণ উপদেশ দিয়েছিলেন, অর্থাৎ এই ভাগবতের পরম্পরা ব্রহ্মা নারদ মুনিকে দিয়েছেন, যিনি তিনি স্বয়ং ভগবানের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। তো তিনি 4টি শ্লোকে প্রাপ্ত হয়েছেন পুরো ভাগবতের জ্ঞান। সেটা তিনি প্রসন্ন হয়ে 10টি লক্ষণ বিশিষ্ট বা 10টি বৈশিষ্ট্য বিশিষ্ট এই ভাগবত জ্ঞান, ভাগবত পুরাণ নারদ মুনিকে উপদেশ দিয়েছেন, যেটা তিনি ভগবানের কাছ থেকে লাভ করেছেন। তো প্রভুপাদ বলছেন, ভাগবত 4টি শ্লোকে উক্ত হয়েছিল যদিও, কিন্তু তার 10টি লক্ষণ রয়েছে যা পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হবে। পরবর্তী মানে এই দশম অধ্যায়ের প্রথম শ্লোকেই সেটা বিশ্লেষণ করা হবে। 4টি শ্লোকে প্রথমে বলা হয়েছে ভগবান সৃষ্টির পূর্বে ছিলেন, এবং এইভাবে ভাগবতে শুরু হয়েছে জন্মাদিয়াস্য বেদান্ত সূত্রটির দ্বারা। তো প্রভুপাদ এটা ব্যাখ্যা করছেন। যদিও জন্মাদিয়াস্য হচ্ছে ভাগবতের শুরু, তথাপি 4টি শ্লোকে বর্ণিত সৃষ্টি থেকে শুরু করে ভগবানের পরম ধাম পর্যন্ত সবকিছুরই মূল হচ্ছেন ভগবান, এবং তাতে 10টি লক্ষণের ব্যাখ্যা করা হয়েছে। ভ্রান্তিবশত কখনো মনে করা উচিত নয় যে ভগবান কেবল 4টি শ্লোক বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতের অবশিষ্ট 17,994টি শ্লোক অর্থহীন। না, যে 10টি লক্ষণের বিশ্লেষণ পরবর্তী পরিচ্ছেদে করা হবে সেগুলি যথাযথভাবে বিশ্লেষণ করার জন্য বহু শ্লোকের আবশ্যকতা রয়েছে, যে জন্য এটা এখন 18,000 শ্লোক হয়ে গেছে। ব্রহ্মাজিও নারদকে প্রথমে উপদেশ দিয়েছেন তার উপদিষ্ট জ্ঞান বিস্তার করার জন্য, বিস্তার করেছেন, বিস্তার করার জন্য বেশি হয়েছে। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে সংক্ষেপে উপদেশ দিয়েছিলেন এবং শিষ্য রূপে শিল রূপ গোস্বামী তা বিস্তারিত ভাবে প্রকাশ করেছেন। সেই বিষয়কে আবার জীব গোস্বামী আরো অধিক বিস্তার করেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরো ব্যাপকভাবে বিস্তার করেন। আমরা কেবল সেই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করছি। অতএব শ্রীমদ্ ভাগবত কোন সাধারণ উপন্যাস বা জড় সাহিত্য নয়। ভাগবতের শক্তি অপার, এবং ভক্ত তার ক্ষমতা অনুসারে ভক্ত ভক্ত তার ক্ষমতা অনুসারে যতই বিস্তার করুক না কেন, ভাগবতের বিস্তার কখনো সমাপ্তি হবে না। শব্দরূপে ভগবানের অবতার হওয়ার ফলে শ্রীমদ্ ভাগবত 4 শ্লোকে বিশ্লেষিত হতে পারে, অথবা 4 কোটি শ্লোকে বিশ্লেষিত হতে পারে। ঠিক যেমন ভগবান পরমাণু থেকেও ক্ষুদ্র, অন্তহীন আকাশের থেকেও বৃহৎ, এমনই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের শক্তি। তো এমন না যে যথেষ্ট ব্যাখ্যা হয়ে গেছে, আরো ব্যাখ্যা পরবর্তী সময়ে, মানে আমাদেরও আরো পরে আরো অনেক মহান আচার্যরা আসতে পারে, আরো অনেক ভক্তরা আসতে পারে, তারা আরো হয়তো আরো অনেক ব্যাখ্যা দিতে পারে, কিন্তু তারপরেও সবসময় ভাগবতের ব্যাখ্যা কখনোই পূর্ণ নয়, সেটা আরো ব্যাখ্যা সম্ভব। কেননা ভগবান যেরকম অনন্ত অসীম, ভগবানই তো ভাগবত রূপে প্রকটিত হলেন। যে ভাগবতম তো অনন্ত অসীম হওয়ার বিষয়, বা অনন্ত অসীম হওয়া উচিত, হওয়ার কর্তব্য। সেটা প্রভুপাদ বলছেন 4টি নয়, 4 কোটি শ্লোকে বিশ্লেষিত হতে পারে। এ হচ্ছে দশলক্ষণ বিশিষ্ট। কে বলছে 18,000 শ্লোক নয়? ভাগবতে 18,000 শ্লোকই আছে। এটা উম এটা পরীক্ষিত, এবং কি পরীক্ষিত, নির্ধারিত, প্রমাণীকৃত 18,000 শ্লোক আছে। এখন আমরা এখন যেভাবে আহ গণনা করে যদি দেখবেন, তাইলে হয়তো আপনি 18,000 পাবেন না, কিন্তু এটার সংখ্যাটা বা 18,000 শ্লোক গণনা হচ্ছে এইভাবে। দেখবেন পঞ্চম স্কন্ধে সব একসাথে অত 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইনের শ্লোক এক একটা দেখতে পাবেন। তো ওটাকে আমরা হয়তো একটা ধরতেছি, কিন্তু একজন আহ, সংস্কৃত স্কলার, গঙ্গা নারায়ণ নাকি নাম ওনার, আমার ঠিক এখন মনে পড়তেছে না, ইনি 3 বার পুরো ভাগবতের শ্লোক উনি গণনা করছেন। এবং শ্লোক গণনা কিভাবে? অনুষ্টুপ ছন্দে, অনুষ্টুপ ছন্দে অর্থাৎ আহ অনুষ্টুপ ছন্দের এই যে মাত্রা কয়টা থাকে? 16 মাত্রা, 8 8 16। হ্যাঁ, এই 16 মাত্রা তিনি প্রত্যেকটা শ্লোকের এই মাত্রা হিসাব করে পুরো ভাগবতম 3 বার তিনি গণনা করছেন। গণনা করে তিনি দেখলেন যে 18,000 শ্লোকের জন্য যতটা মাত্রা দরকার, প্রত্যেকটা মাত্রা এবং পুরো মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে শ্রীমদ্ ভাগবতের মধ্যে আছে। তো শ্লোক বলতে আমরা এখন যে দেখবেন যে এখন ওই 45 নাম্বার একটা, 46 নাম্বার একটা, এরকম না। শ্লোক হিসেবে ধরতে হবে অনুষ্টুপ ছন্দে, মানে 16 মাত্রায় একটা করে শ্লোক।
এইভাবে যদি হিসাব করা হয় তো পুরো ভাগবতমে 18,000 শ্লোক, 18,000 ঠিক আছে, একটুও বেশ কম নাই। এইভাবে গণনা করতে হয়। তো এটা উনি আবার মানে এমন না যে উনি গৌড়ীয় বৈষ্ণব, না, উনি একজন সংস্কৃত স্কলার। তিনি এই ভাগবতের এই বিচার করে দেখছেন যে 18,000 শ্লোক আদৌ আছে কিনা। তো তিনি সেভাবে বিচার করে দেখছেন, গণনা করে, যে এটা ঠিক আছে, 18,000 শ্লোক আছে। এটা গণনা পন্থা হচ্ছে আমরা যেভাবে এখন বা প্রভুপাদ এই ভাগবতের যে শ্লোকের সিরিয়াল এইভাবে নয়, এভাবে আপনি হিসাব করলে 11,000 না 12,000 এরকম কতটা হয় ঠিক মনে নাই আমার। কিন্তু 18,000-এর জন্য হিসাব করতে হবে যেভাবে, মানে সংস্কৃতে যেভাবে নিয়ম, অনুষ্টুপ ছন্দ আকারে, মানে 16 মাত্রা করে করে একটা শ্লোক, এভাবে যদি হিসাব করা হয় 18,000 মিলে পুরো। হুম। এবং এটা আম- এটা হচ্ছে, আপনি দুইজনের ক্লাস শুনতে পারেন। নিতাই চরণ প্রভু, একজন হচ্ছে রাধিকা রমন প্রভু। ওনার এই ওনার ওনার ক্লাসে উনি একবার বলছেন, এটা ওনার ওই তত্ত্ব সন্দর্ভের উপর ওনার ক্লাস আছে, অনেক পুরানো ক্লাস, ইউটিউবে আছে তত্ত্ব সন্দর্ভ ক্লাস। ওইখানে তিনি এটা বলছেন, ভাগবত, কেননা তত্ত্ব সন্দর্ভ মানে হচ্ছে ভাগবতের প্রামাণিকতা, মানে ভাগবত যে আমরা কেন এটাকে গ্রহণ করছি, এ তত্ত্ব সন্দর্ভের বর্ণনা আছে, আর তত্ত্ব সন্দর্ভের উপর ওনার ক্লাস আছে। তো সেখানে তিনি এটা আম, বলছেন। আর হচ্ছে হরি পার্শ্বদ প্রভু, উনিও এটা ওনার একটা ক্লাসে, কিন্তু ওনার ক্লাসটা কোন ক্লাসে বলছে এটা আমার মনে নাই এখন। তো এই দুইজনের কাছ থেকে আমি এটা শুনে কনফার্ম হয়েছে, কেননা ওনারা দুইজনেই আমাদের ইসকনের বড় স্কলার। ওই জন্য এটা নিশ্চিত হলাম। আমারও আগে কনফিউশন ছিল যে 18,000 শ্লোক তো নাই, মনে হয় একটা দুটা এদিক এদিক ছোটাছুটি হয়ে গেছে। পরে উনি বললেন যে না, বর্তমানে আমরা যে ভাগবতম পড়ছি প্রভুপাদ আমাদেরকে দিয়েছে, এটার মধ্যে 18,000 শ্লোক পুরো আছে। 45 নম্বর শ্লোক। নারদ প্রাহ মুনয়ে সরস্বত্য়া তটে নৃপ ধ্যায়তে ব্রহ্ম পরমম ব্যাসায়ামি তেজসে। হে রাজন, পরম্পরা ক্রমে দেবর্ষি নারদ সরস্বতী তীরে ভক্তি যোগে স্থিত হয়ে পরম সত্য পরমেশ্বর ভগবানের ধ্যানমগ্ন অনন্ত শক্তি সম্পন্ন ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত উপদেশ দিয়েছিলেন। তো এই যে বর্ণনাটা, এটা হচ্ছে ওই যে আমরা প্রথম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ে যেখানে ব্যাসদেব অপ্রসন্ন চিত্ত, উনি সব রচনা করেও শান্তি পাচ্ছেন না, তখন গুরুদেবকে স্মরণ করলেন, গুরুদেব এসে ওনাকে উপদেশ দিলেন, নারদ মুনি। এটা এই শ্লোকে ওই 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 প্রসঙ্গটা বলা হচ্ছে এখানে, যে যখন নারদ মুনি দেখলেন যে ওনার শিষ্য অসন্তুষ্ট, তখন তিনি নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিয়েছেন ভাগবত। ওই উপদেশ দিয়েছিলেন যেটা উনি ব্রহ্মার কাছ থেকে পেয়েছেন। তো এই হচ্ছে পরম্পরা। ব্রহ্মাজি, ব্রহ্মাজির পরে নারদ, নারদ মুনির পরে ব্যাসদেব, এভাবে চলে আসছে। প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে নারদ মুনি প্রভুপাদ শ্লোক উদ্ধৃতি করছেন এখানে। অথ মহাভাগ ভবানমোগদৃক শুচিশ্রবা সত্যরতো ধৃতব্রতঃ উরুক্রমস্য কিল বন্ধ মুক্তয়ে সমাধিনানুস্মর তদ্বিচেষ্টিতম। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি অতুলনীয় কার্যকলাপ সম্পন্ন পরমেশ্বর ভগবানের লীলার ধ্যান করো। এখানে তিনি এভাবে উপদেশ দিলেন। তখনই নারদ মুনির আদেশে ব্যাসদেব ভগবানের ধ্যান করলেন, চিত্তকে ভগবানের উপর নিবদ্ধ করলেন, ভগবানের লীলা দর্শন করলেন, মায়া সহ ভগবানকে দর্শন করলেন। এটা বর্ণনা রয়েছে। 46 নম্বর শ্লোক, সমাধান মানে উপসংহার। হে রাজন, ভগবানের বিরাট রূপ থেকে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, এবং অন্যান্য যে সমস্ত প্রশ্ন আপনি করেছেন সেগুলোর উত্তর আমি পূর্বোক্ত 4টি শ্লোকের ব্যাখ্যা রূপে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করব। ইতি ভগবানের বাণী বর্ণনার মাধ্যমে উত্তর নামক শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বিস্তারিত ভাবে বিশ্লেষণের এই ইঙ্গিতটি দিয়েছেন 44 নম্বর শ্লোকে। 10 লক্ষণ বিশিষ্ট ভাগবতের বর্ণনা করানো হয়। এই জন্য পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পাবো যে তিনি প্রথমে 10 লক্ষণ বা ভাগবতের 10টা লক্ষণ কি সেটা আগে বলতেন, বলে এরপরে সৃষ্টির ব্যাপারে সব, মানে পরীক্ষিত মহারাজ যে যে প্রশ্নগুলো করছেন সেগুলোর উত্তর দিচ্ছেন। তিনি আগে প্রথমে ভাগবতের 10টি লক্ষণ কি সেটা আগে তিনি ডিফাইন করছেন। তো আমরা দশম অধ্যায় শুরু করছি। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ, দশম অধ্যায়,
অধ্যায়ের নাম শ্রীমদ্ ভাগবত, সমস্ত প্রশ্নের উত্তর। তো যেহেতু প্রশ্নগুলোর উত্তর দিবে, সেই প্রশ্নের উত্তর, এই জন্য অধ্যায়ের নামই হচ্ছে প্রশ্নের উত্তর। আমরা শুরু করছি। মাতাজি বলুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। জি প্রভু। তাহলে আপনার আম, তাহলে ব্রহ্মা যখন আপনি মানে আমরা পড়ে যে জানলাম যে ব্রহ্মা ধ্যান করছিলেন, তো ধ্যানের পূর্বে তাহলে ভগবানের কি বিরাট রূপ ধ্যান করছিলেন, না আত্মজিজ্ঞাসার জন্য বা আমি কোথা থেকে আমার সৃষ্টি এইরকম জ্ঞানে তিনি ধ্যান করছিলেন? ভগবানকে দেখার আগে তিনি কোন রূপের উপর ধ্যান করছেন তা তো আমরা জানি না, কেননা জাস্ট উনি শুনছেন তপ। তো তিনি ভগবান কে একজন আছেন এরকম ভাবে উনি চিন্তা করতেছেন, ওনার ধ্যানে মগ্ন ছিলেন। এরপরে না ভগবান যখন ওনার সামনে ওনার রূপ প্রকাশ করলেন, ধাম প্রকাশ করলেন, এরপরে তিনি সেগুলো দেখতে পেলেন। এর আগে তো ব্রহ্মাজি জানতেন না পরমেশ্বর প্রভু ভগবান। যখন হ্যাঁ, সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে তিনি ওই বিরাট রূপে বর্ণনা দিচ্ছিলেন। স্কন্দ, দশম অধ্যায়, সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ে, পূর্ব অধ্যায়ের শেষে ভাগবত পরম্পরা বর্ণনা করা হয়েছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন যে সমস্ত প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন, নারদ মুনিও সেই সমস্ত প্রশ্ন তার পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন। আর ব্রহ্মাজি 10 লক্ষণ বিশিষ্ট ভাগবতের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। তো নারদ মুনি দিয়েছিলেন তার শিষ্য ব্যাসদেবকে সরস্বতী নদীর তীরে, আর আমি সেই সংবাদ আপনার কাছে অবিকল ভাবে বর্ণনা করব। তো 10 লক্ষণ বিশিষ্ট ভাগবত, 10টা লক্ষণ কি সেটা আগে বলা হবে। তো এই অধ্যায়ে শ্লোক রয়েছে মোট 51টি। প্রথম 9টি শ্লোকে ভাগবতের 10টি বিষয় সম্বন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, প্রথম 9টি শ্লোকে। এরপরে 10 থেকে 35 নম্বর শ্লোকে স্বর্গ এবং বিরাট রূপ সৃষ্টি, যেটা দ্বিতীয় স্কন্দের অষ্টম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে পরীক্ষিতের প্রশ্ন ছিল। 2, 8, 11-তে পরীক্ষিত যে বিষয়ে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর 10 থেকে 35 নম্বর শ্লোকে দেওয়া দিবেন। 10 থেকে 35 নম্বর শ্লোকে 11 নম্বর শ্লোকে 2, 8, 11-তে পরীক্ষিত জিজ্ঞেস করছেন, আমি শ্রবণ করেছি সমস্ত গ্রহলোক এবং তাদের পালকগণ সহ বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গে অবস্থিত, দয়া করে তা বিস্তারিত বর্ণনা করুন। এখন এই বিরাট রূপের বর্ণনা কিন্তু বহুবার আসছে এই পর্যন্ত, মানে কয়েকবার আসছে না বিরাট রূপের বর্ণনা। দ্বিতীয় স্কন্ধে প্রথমে আসছে একবার, দ্বিতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায়ে আসছে একবার, এখানে আবার বর্ণনা করা হবে। মানে এই অধ্যায়ে আমরা আবার দেখতে পাবো বিরাট রূপ। তো এটা 10 থেকে 35-এ বর্ণনা করা হবে। এরপরে 36 থেকে 47 বিসর্গ সম্বন্ধে বর্ণনা করা হবে। বিসর্গ, বিসর্গের ব্যাখ্যা। 40 থেকে 51 শৌনক ঋষি কর্তৃক বিদুর মৈত্রীয় সংবাদ শ্রবণ। এটা পুরা মানে ইউটার্ন, পুরা অন্যদিকে নিয়ে যাচ্ছে। মানে শেষ অংশটা, মানে শেষের দিকে বর্ণনা আসবে যে পরীক্ষিত উম, বর্ণনা করতে চাচ্ছেন, সুখদেব গোস্বামী বলতে চাচ্ছেন পরীক্ষিত মহারাজকে উম পদ্মকল্পের কথা। কিন্তু শৌনক ঋষিরা আহ সুত গোস্বামীকে জিজ্ঞেস করে বসছেন আরেকটা বিষয়। হঠাৎ করে ওনাদের মনে হইলো, আরে আমরা প্রথম স্কন্ধে এই বিদুর মহাশয়ের কথা শুনলাম, উনি যুদ্ধের সময় যুদ্ধের সময় তিনি ছিলেন না, তিনি যুদ্ধক্ষেত্রে ত্যাগ করে তীর্থ ভ্রমণে চলে গেছেন। তো তীর্থক্ষেত্রে যখন গেলেন তখন তীর্থক্ষেত্রে কি করলেন, কি কি কোথায় কোথায় ঘোরাঘুরি করলেন, কোন কোন ধাম দর্শন করলেন, এইসব জিজ্ঞাসা করছেন, এসব জিজ্ঞাসা করছেন। তো এখন শৌনক ঋষিদের প্রশ্ন, আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। উনি তীর্থে কার কার সাথে দেখা করছেন, অবশ্যই তিনি একজন ভক্ত, উনি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কার্য করছেন, সেটা আমরা শুনতে চাই, সেই সম্বন্ধে বললো। তো এই জন্য আলোচনায় ব্রেক হবে, তৃতীয় স্কন্ধে শুরু হবে, তৃতীয় স্কন্ধে বর্ণনা হবে কিভাবে বিদুর তীর্থযাত্রা ভ্রমণ করলেন, মৈত্র ঋষির সঙ্গে দেখা হলো, উদ্ধবের সঙ্গে দেখা হলো, এইভাবে বর্ণনা হবে। শেষ সপ্তাহে শেষ দিকে এটা বর্ণনা হবে। তো এই হচ্ছে 48 থেকে 51 নম্বর শ্লোক, শৌনক ঋষি কর্তৃক বিদুর মৈত্র সংবাদ শ্রবণের আগ্রহ। তো চলুন আমরা শুরু করি ভাগবতের 10টি বিষয় এর বর্ণনা, 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত। তো প্রথম শ্লোকটা আপনারা পারেন এটা?
যদি না পারেন এটা অবশ্যই মুখস্থ করে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাগবতের 10টি বিষয়। अत्र सर्गो विसर्गश्च स्थानं पोषणमुतयः मन्वन्तरेषानुकथा निरोध मुक्तिराश्रय। গোপারানী মাতাজি কৃপা করে অনুবাদ করুন। দুইটা শ্লোকেরই অনুবাদ করবেন। ঠিক আছে, প্রণাম প্রভু। ছিল সুখদেব গোস্বামী বললেন, এই শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, উপসৃষ্টি, লোকসমূহের স্থিতি, ভগবান কর্তৃক পালন, কর্ম বাসনা, মন্বন্তর, ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবত ধামে প্রত্যাবর্তন, মুক্তি এবং আশ্রয়, এই 10টি লক্ষণ বর্ণিত হয়েছে। শ্লোক নাম্বার 2। দশম তত্ত্বে অর্থাৎ আশ্রয়ের বিশুদ্ধ আলোচনার জন্য পূর্ব 9টি লক্ষণ মহাত্মারা বৈদিক প্রমাণের দ্বারা, কখনো বা সাক্ষাৎ বিশ্লেষণের দ্বারা, কখনো বা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন। প্রণাম প্রভু। ধন্যবাদ মাতাজি। তো বলা হচ্ছে যে ভাগবতের 10টি বিষয় কি কি। অত্র অর্থাৎ এই ভাগবতে 10টি বিষয় হচ্ছে, প্রথমে হচ্ছে স্বর্গ, দ্বিতীয়টা হচ্ছে বিসর্গ, 3 নম্বর বিষয় হচ্ছে স্থানম, চতুর্থ হচ্ছে পোষণম, পঞ্চম হচ্ছে মন্বন্তর, ষষ্ঠ হচ্ছে উতয় বা উতি, সংক্ষেপে বলা হয় উতি সব। তারপরে 7 হচ্ছে ঈশানু কথা, 8 হচ্ছে নিরোধ, 9 হচ্ছে মুক্তি, আর 10 হচ্ছে আশ্রয়। এখন এগুলো কি কি বিষয়, কোনটা কি, স্বর্গ কি বিসর্গ কি, তা 3 নম্বর শ্লোক থেকে ব্যাখ্যা করা হচ্ছে। আমরা ওই তখন বর্ণনা করবো। তো 2 নম্বর শ্লোকে বলছে যে দশম তত্ত্ব যেটা যেটা হচ্ছে আশ্রয় তত্ত্ব, এই দশম তত্ত্ব বা এই আশ্রয় তত্ত্বের জন্যই পূর্বের 9টি তত্ত্ব বা 9টি লক্ষণ দ্বারা মহাত্মারা এই বৈদিক প্রমাণের দ্বারা কখনো সাক্ষাৎ বা কখনো কখনো বা সাক্ষাৎ বিশ্লেষণের দ্বারা, কখনো বা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ভাগবতের মূল লক্ষ্য হচ্ছে দশম স্কন্ধ। এখন জীব গোস্বামী বলছেন এখানে যে নবম স্কন্ধ পর্যন্ত প্রত্যেকটা স্কন্ধেই এই 10টি লক্ষণ বা বিষয় আছে। প্রত্যেক স্কন্ধেই আবার 10টা বিষয় আছে, আবার পুরো ভাগবতের 10টা বিষয়, প্রত্যেক স্কন্ধেই 10টা করে বিষয় আছে। কেননা প্রতিটি স্কন্ধেই কৃষ্ণ আছেন, কৃষ্ণ কথা আছে। কিন্তু এক একটি স্কন্ধে এক একটা বিষয় হচ্ছে মুখ্য। আশ্রয়ের পূর্বে, মানে দশম স্কন্ধের পূর্বে 9টা লক্ষণ কেউ যদি ধারাবাহিকভাবে অধ্যয়ন করে, ভালোভাবে উপলব্ধি করতে না পারে, তাহলে দশম বিষয় বা আশ্রয় তত্ত্ব বা যেখানে অপ্রাকৃত কৃষ্ণের লীলা মহিমা বর্ণনা আছে তা সেই ব্যক্তি বোধগম্য হবে না বা সে উপলব্ধি করতে পারবে না। এই জন্য দশম বিষয়ে, যেটা হচ্ছে আশ্রয় তত্ত্ব, দশম স্কন্ধ, তা প্রবেশের পূর্বে বা সেটা বুঝার আগে 9টি বিষয় ভালোভাবে অধ্যয়ন করে তাকে শুদ্ধ হতে হবে। তাহলে সে আশ্রয় তত্ত্ব বা দশম স্কন্ধের যে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস সেটা তিনি উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে প্রথম 9টি স্কন্ধ পড়ে আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বা দৃঢ়ভাবে বিশ্বাস করা উচিত, মনের মধ্যে কোনো সন্দেহ রাখা উচিত না যে কৃষ্ণ চাইলে যে আর কিছু থাকতে পারে। মানে কৃষ্ণের কোনো কাজের পিছনে কোশ্চেন করা যাবে না যে কৃষ্ণ এটা কেন করছেন, কৃষ্ণ এটা করতে পারেন না, এই প্রশ্ন করতে পারবেন না। যদি এটা আপনি ওই স্তরে যেতে পারেন তাহলে দশম স্কন্ধ আপনার জন্য। নাহলে বস্ত্রহরণ লীলা পড়লে আপনি কবেন হ্যাঁ কৃষ্ণ এটা কিভাবে করতে পারে, রাসলীলা পড়লেও আপনি বলবেন হ্যাঁ কৃষ্ণ এটা কিভাবে করতে পারে। যখন পড়বেন আপনি সমস্ত গোপীরা তাদের 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 পতি, তাদের শ্বশুর শাশুড়ি, তাদের সবার কথা অবাধ্য হয়ে বনে চলে, তখন বলছেন হ্যাঁ এটা কৃষ্ণ কিভাবে করতে পারে, এটা তো অসামাজিক কার্যকলাপ। এটা তখন এই জন্য এগুলা আমরা কৃষ্ণের চিন্ময়তা বা কৃষ্ণ আসলে বস্তু, কৃষ্ণ কে, এটা বোঝার জন্য প্রথম 9টা তত্ত্ব বা 9টি লক্ষণ ভালোভাবে, খালি জানা না, ভালোভাবে উপলব্ধি, হৃদয়ে বিশ্বাস আনয়ন করতে হবে। তাহলে দশম স্কন্ধ পড়ার আমরা যোগ্য হয়ে উঠবো, নচেত নচেত সম্ভব নয়।
তো শ্লোক নাম্বার 3। তো 3 থেকে এই 10টা বিষয় কি কি তা একটা একটা করে ব্যাখ্যা করছেন। 10টা বিষয় সম্বন্ধে শ্লোক নাম্বার 3। ভূত মাত্রেন্দ্রিয় ধিয়াম জন্ম সর্গ উদাহৃতঃ ব্রহ্মণো গুণ বৈষম্যাৎ বিসর্গো পুরুষস্মৃতঃ। গীতিকা পাল মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। ষোড়শ উপাদানের সৃষ্টি যথা পঞ্চ মহাভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং মন, এদের বলা হয় স্বর্গ। আর জড়া প্রকৃতির গুণের প্রতিক্রিয়াকে বলা হয় বিসর্গ। জয় ছিল প্রভুপাদ। ব্রহ্মণ অর্থাৎ পরমেশ্বর ভগবান হতে গুণ বৈষম্য, গুণ বৈষম্য বলতে প্রকৃতির যে সত্য আদি 3 গুণ, সেই 3 গুণের পরিমাণ স্বরূপ পরিণাম পরিণাম বশত যে ভূত মাত্র ইন্দ্রিয় ধিয়াম মানে আকাশ আদি পঞ্চভূত পঞ্চ তন্মাত্র চক্ষুর আদি ইন্দ্রিয় মহৎ এবং অহংকার স্বরূপ এই যে বিরাট রূপের যে উৎপত্তি, এই সব বিষয়কে বলা হচ্ছে স্বর্গ। তাহলে স্বর্গ মানে হচ্ছে মুখ্য সৃষ্টি, স্বর্গ মানে হচ্ছে ষোড়শ উপাদানের সৃষ্টি। এর ষোড়শ উপাদানের সৃষ্টিটাকে বলা হচ্ছে স্বর্গ। এই স্বর্গ ওই স্বর্গ স্বর্গলোক না যেখানে দেবতারা থাকে, এটা না। আর বিসর্গ কি? বিসর্গ হচ্ছে গৌণ সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মা সৃষ্টি, জড়া প্রকৃতির গুণের প্রতিক্রিয়ার ফলে যা পরবর্তীতে ব্রহ্মাজি সৃষ্টি করেন। পুরুষ বলতে এখানে পুরুষ হয় বলা হচ্ছে না বিসর্গ পুরুষ স্মৃত। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই পুরুষ বলতে ব্রহ্মাকে বোঝানো হচ্ছে। সেই ব্রহ্মা হতে স্থাবর জঙ্গম বিশ্বের উৎপত্তিকে বিসর্গ বলা হয়। পুরুষো ব্রহ্মা সৎকৃত চর অচর স্বর্গ বিসর্গ ইতি। অর্থাৎ পুরুষ ও ব্রহ্মা, ব্রহ্মাজি থেকে যে স্থাবর জঙ্গম চর অচর বিশ্বের যে উৎপত্তি সেটাকে বলা হচ্ছে বিসর্গ। এবং জীব সকলের যথাযোগ্য ভক্তি মুক্তি এবং ভক্তি অর্থাৎ ভোগ তাদের সাধনের নিমিত্তে বুদ্ধি ও ইন্দ্রিয় আদি প্রাপ্তিরূপ সৃষ্টিকে বলা হলো বিসর্গ। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করবো। তো সংক্ষিপ্ত ভাবে স্বর্গ মানে হচ্ছে ভগবান কর্তৃক সৃষ্টি। ভগবান কি সৃষ্টি করলেন? ষোড়শ উপাদান। আর এরপরে ব্রহ্মাজি যে সৃষ্টিটা করলেন সেটাকে বলা হয় বিসর্গ বা গৌণ সৃষ্টি। তো শিল প্রভুপাদ বলছেন ভাগবতের 10টি লক্ষণ বিশ্লেষণ করার জন্য একাধিক ক্রমে 7টি শ্লোকের অবতারণা করা হয়েছে। প্রথমটিতে বলা হচ্ছে অহংকার বুদ্ধি মন সহ মাটি জল ইত্যাদি 16টি উপাদান, তাকে বলা হয় এগুলো এই যে সৃষ্টি এটাকে বলা হয় স্বর্গ। আর বিসর্গ হচ্ছে আদিপুরুষ গোবিন্দের অবতার মহাবিষ্ণুর শক্তি, এই 16টি তত্ত্বের প্রতিক্রিয়ার ফল, যা ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে। এভাবে প্রবাদ শেষে তাৎপর্য বলছেন এভাবে স্বর্গ বা আদি সৃষ্টি সরাসরি ভাবে পরমেশ্বর ভগবান বা পরমব্রহ্ম থেকে হয়। আর গৌণ শক্তি বা বিসর্গ সম্পাদিত হয় ব্রহ্মা কর্তৃক মূল উপাদানগুলির প্রতিক্রিয়ার মাধ্যমে। মানে মূল যে 16টি উপাদান সেগুলোকে প্রতিক্রিয়ার মাধ্যমে গুণের মাধ্যমে ব্রহ্মাজি বিভিন্ন রূপ বা দেহ সৃষ্টি করেন, হ্যাঁ স্থাবর জঙ্গম বস্তু সৃষ্টি করেন, সেগুলো হচ্ছে ব্রহ্মার কার্য, এগুলোকে বলা হয় বিসর্গ। তো 3 নম্বর শ্লোকে স্বর্গ এবং বিসর্গ সম্বন্ধে বলা হলো। 4 নম্বর শ্লোকে স্থানম পোষণম মন্বন্তর উতয়, এই 4টি বিষয়ে বলা হবে।
স্থিতির্বৈকুণ্ঠ বিজয় পোষণম তদনুগ্রহ মন্নন্তরাণি সদ্ধর্ম উতয়ঃ কর্ম বাসনা। সুধামৃত গৌরাঙ্গ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ভগবানের সৃষ্ট বস্তুসমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ তার নাম স্থিতি। তার ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ এর নাম পোষণ। তার অনুগৃহীত মনুদের ভগবৎ নির্দেশ স্বরূপ ধর্ম হচ্ছে স্বধর্ম। এই প্রকাশ ভিত্তিতে যে বহুবিধ কর্মবাসনা তার নাম উতি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো এই শ্লোকে পরবর্তীতে বলেছে স্থানম কি পোষণম কি মন্বন্তর কি উতয় কি। স্থানম এর সংস্কৃতে বলা হচ্ছে স্থিতি বৈকুণ্ঠ বিজয়। স্থিতি বৈকুণ্ঠ বিজয়, এটা হচ্ছে স্থান। প্রবাদ বলছেন বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে স্থানের মানে সংক্ষেপে বা এটার বাংলাটা হচ্ছে জীবদের জন্য সঠিক অবস্থান। জীবদের সঠিক অবস্থান কি, মানে জীবেরা কোন কোন জায়গায় থাকে, তারা কোথায় কোথায় থাকে। তো এই স্থানমের বর্ণনাতে আসে ব্রহ্মাণ্ডের যে লোক সমূহ, যে 14 ভুবন, কোন কোন জীবের কোন কোন জায়গায় থাকবে, কত তলায় তারা থাকবে, কেউ ফার্স্ট ফ্লোরে, কেউ সেকেন্ড ফ্লোরে, কেউ থার্ড ফ্লোরে, এভাবে ব্রহ্মাজি ক্যাটাগরাইজ করছেন। তো এটা হচ্ছে স্থানম। স্থানম। এরপর হচ্ছে পোষণ। পোষণ মানে হচ্ছে পালন করা। পোষণ শব্দের অর্থ হচ্ছে পালন। পোষণম তদ অনুগ্রহ। ভগবান তার ভক্তদের প্রতি অনুগ্রহ করেন, কৃপা করেন, কৃপার দ্বারা ভগবান তার ভক্তদেরকে পালন করেন। তো ভক্তের প্রতি যে কৃপা, ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ, সেটার নামই হচ্ছে পোষণ। তো ভাগবতম অনেক জায়গায় আমরা দেখতে পাই যে ভগবান কিভাবে তার ভক্তদের আম আম, অনুগ্রহ বা কৃপা প্রদর্শন করছেন। এবং আমরা ভাগবতম পঞ্চম স্কন্ধে বিশেষ করে দেখতে পাই বৈকুণ্ঠের, সরি, এই জগতের বর্ণনা বা সপ্তদ্বীপের বর্ণনা বা এই 14 ভুবনের বর্ণনা সেখানে আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে স্থানমের বর্ণনা। এরপরে মন্বন্তর। মন্বন্তর মানে হচ্ছে মনুগণের শাসনকাল। মনুগণের শাসনকাল, মন্বন্তরানি সদ্ধর্ম শ্লোকে বলা হচ্ছে। তো মনুগণের শাসনকালকে বলা হচ্ছে মন্বন্তর। আমরা দেখতে পাবো ভাগবতমে অনেক মনুদের, স্বয়ম্ভুব মনু, প্রিয়ব্রত মহারাজ, এইসব মনুদের বর্ণনা রয়েছে। উত্তানপাদের বর্ণনা রয়েছে। তো মনুদের বর্ণনা আছে, মনুরা কি কি কার্য করেন। এই জন্য বলছে আহ মনুদের ভগবত উপাসনার নির্দেশ স্বরূপ ধর্মই হচ্ছে সৎধর্ম। মনুরা মানব জাতির জনক। তারা মানব জাতির জন্য উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন কিভাবে মানুষেরা কি কি বিধিনিষেধ তারা অনুসরণ করবে। তো এটাকে বলা হচ্ছে সৎধর্ম। হ্যাঁ। আর উতয় শব্দের অর্থ হচ্ছে বাসনা, ইমপেটাস। ইংলিশে বলা হচ্ছে ইমপেটাস, কর্মপ্রেরণা। উতয় মানে হচ্ছে কর্মবাসনা। কিসের কর্মবাসনা? সকাম কর্মের বাসনা, বহুবিধ সকাম কর্মের বাসনা, যেটা হচ্ছে সপ্তম স্কন্ধে মূলত বর্ণনা করা হচ্ছে। আমরা আগামীকালকে, আজকে তো আমাদের সময় হবে না, আগামীকালকে আমরা এটা বিস্তারিতভাবে জীব গোস্বামীর তত্ত্ব সন্দর্ভ থেকে পড়বো, যে কোন কোন স্কন্ধে কোন কোন লক্ষণ বা কোন কোন বিষয়টা বিশেষভাবে বর্ণনা করা আছে। জীব গোস্বামী তো বলছেন প্রত্যেক স্কন্ধে 10টা বিষয় আছে, কিন্তু কিছু কিছু স্কন্ধ আছে স্পেসিফিকলি মেজর বা মানে খুব বেশি ভাবে একটা লক্ষণ নিয়ে আলোচনা করে। তো এটা আমরা দেখবো, 10টা বিষয়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে দ্বাদশ স্কন্ধে, সেখানেও এই ভাগবতের 10টা বিষয়ের বর্ণনা আছে, কিন্তু কিন্তু ভাগবতের এই 10টা বিষয় যে দ্বাদশ স্কন্ধে বর্ণনা আছে, সেটা নামগুলো এই প্রথম এখানের মতো নয়। বুঝা গেছে? ওইখানে নামগুলো ভিন্ন রকম, মানে অন্য নাম ব্যবহার করা হচ্ছে। তো ওই তুলনাটাও আমরা আগামীকালকে দেখবো। সেটা হচ্ছে দ্বাদশ স্কন্ধে সপ্তম অধ্যায়ের 9-10 দুইটি শ্লোকে। সেখানে বলছে স্বর্গ, বিসর্গ, বৃত্তি, রক্ষা, হেতু, বংশ, বংশানুচরিত, সংস্থা এবং অপাশ্রয়, এরকম নাম দেওয়া হয়েছে সেখানে। তো এটা আমরা দেখবো। এবং আরেকটা বিষয়, আগামীকালকে এগুলো আলোচনা করবো আমরা, যে মহাপুরাণ হতে হলে 10টা বিষয় লাগে। আর একটা আছে খালি পুরাণ। পুরাণ হতে হলে তার 5টা বিষয় লাগে।
তো পুরাণের মধ্যে থাকে 5টা বিষয়, আর মহাপুরাণ হতে হলে লাগে 10টা বিষয়। তো ভাগবত মহাপুরাণ, এই জন্য ভাগবতের 10টা বিষয় বা লক্ষণ আছে। তো উতয় মানে হচ্ছে সকাম কর্ম বাসনা। সকাম কর্ম বাসনা সম্বন্ধেও সপ্তম স্কন্ধে এই হিরণ্যকশিপু সেকশনে এটা মূলত বর্ণনা করা আছে, বা বহু আরো চতুর্থ স্কন্ধেও আছে। আম সকাম কর্ম বাসনা সম্বন্ধে বিখ্যাত প্রসঙ্গ আসছে চতুর্থ স্কন্ধে, এটা হচ্ছে আম প্রাচীন বর্হিষদ। প্রাচীন বর্হিষদের বর্ণনা আছে। তো এরকম বর্ণনাগুলো আমরা পড়বো। শ্লোক নাম্বার 5, ঈশানু কথা সম্বন্ধে বলা হচ্ছে। অবতারানুচরিতম হরের যস হরের চ যস্যানুবর্ণিতম পুংসামীশ কথা প্রোক্তা নানাখ্যানুপবৃম্হিতা। শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র এবং তার ভক্তদের নানাবিধ উপাখ্যান ঈশানু কথা বলে উক্ত হয়েছে। তাই ঈশানু কথা মানে কি? ভগবত বিজ্ঞান, ভগবান শ্রীহরির বিভিন্ন অবতার সমূহের এবং ভগবানের ভক্তদের কথা, সেটাকে বলা হচ্ছে ঈশানু চরিত। তারপরে 6 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোকে ব- নিরোধ এবং মুক্তি, এই দুইটা বিষয়ে বলা হচ্ছে। নিরোধ কি এবং মুক্তি কি? নিরোধ শব্দের অর্থ হচ্ছে জগতের লয়। নিরোধ শব্দের অর্থ হচ্ছে জগতের লয়, জগৎ কিভাবে লয় প্রাপ্ত হবে। তো শ্লোকে বলা হচ্ছে মহাবিষ্ণুর যোগ নিদ্রার পর উপাধি সহ জীবদের যে শয়ন, তার নাম হচ্ছে নিরোধ। মাইক আর মুক্তি কি? যখন মাইক সূক্ষ্ম স্থূল রূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে জীব অবস্থান করে, তার নাম হচ্ছে মুক্তি। তো এই হচ্ছে নিরোধ এবং মুক্তি। আর ভাগবতমে মুক্তির সংজ্ঞা দেয়া হচ্ছে মুক্তি হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তি হিত্বা অন্যথা রূপম, এটা হচ্ছে ভাগবতের ব্যাখ্যা, সঠিক মুক্তির ব্যাখ্যা। মুক্তি হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি, অর্থাৎ অন্য সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে স্বরূপে অধিষ্ঠিত হওয়ার হচ্ছে প্রকৃত মুক্তি, বা যথার্থ মুক্তি হচ্ছে সেটাই। এরপরে 7 নম্বর শ্লোকে আশ্রয় তত্ত্বের ব্যাখ্যা দিয়েছে। আশ্রয়টা কি? লয় এবং প্রলয় কি একই শব্দ? নিতাইচরণ প্রভু, খুব সুন্দর, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। হ্যাঁ, লয় এবং প্রলয় একই, কাছাকাছি শব্দ প্রভু। এখানে আহ কাছাকাছি কেন বলছি? শ্রীমৎ ভাগবতমে বলা হচ্ছে যে 4 প্রকারের প্রলয় হয়। একটা হচ্ছে নিমিত্ত, নৈমিত্তিক প্রলয়, প্রাকৃত প্রলয়, নিত্য প্রলয় এবং আত্মান্তিক প্রলয়। তো এই আত্মান্তিক প্রলয়টাকেই আমরা এই 6 নম্বর শ্লোকে ভাগবতে মুক্তি শব্দ দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে। নৈমিত্তিক প্রলয় কি? The dissolution that comes at the end of Lord Brahma's day is called নৈমিত্তিক or occasional destruction. নৈমিত্তিক প্রলয় অর্থাৎ ব্রহ্মার প্রতিদিন শেষে যে প্রলয় হয়, সেই প্রলয়কে বলা হয় নৈমিত্তিক প্রলয়। 4 প্রকারের প্রলয়ের কথা ভাগবতে বলছে। নৈমিত্তিক প্রলয় হচ্ছে ব্রহ্মার দিনের শেষে, মানে ব্রহ্মার আয়ু শেষ, এরপরে ব্রহ্মার যে প্রলয় হয় সেটাকে বলা হচ্ছে নৈমিত্তিক প্রলয়। এটা নৈমিত্তিক প্রলয়। এরপরে পরবর্তীতে বলা হচ্ছে প্রাকৃত প্রলয়। প্রাকৃত প্রলয় কি? দ্য ডিসলিউশন অফ দ্য ইউনিভার্স এট দ্য এন্ড অফ লর্ড ব্রহ্মাস লাইফ ইজ কল্ড প্রাকৃত প্রলয়, অর্থাৎ ব্রহ্মার জীবন শেষে, মানে ব্রহ্মার 100 বছর শেষ, এরপরে যে প্রলয় হয় সেই প্রলয়কে বলা হয় প্রাকৃত বা কমপ্লিট ডিস্ট্রাকশন, কমপ্লিট। নৈমিত্তিককে ইংরেজিতে যে অনুবাদ করা হচ্ছে অকেশনাল বা নৈমিত্তিক, মাঝে মাঝে হয়। আর প্রাকৃত মানে হচ্ছে কমপ্লিট, মানে পুরো সবকিছু ধ্বংস হয়ে যায় যখন ব্রহ্মাজের আয়ু শেষ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে নিত্য প্রলয়। নিত্য, নিত্য মিন্স কন্টিনিউয়াস ডিসলিউশন। নিত্য প্রলয় কি? The
inexorable moment by moment progression of everything in the material world toward annihilation is called nitya or continuous dissolution. অর্থাৎ এই জগতে আপনারা দেখবেন যে যা কিছু সবকিছু প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি ন্যানো সেকেন্ডে সবকিছু ধ্বংস হচ্ছে, কোনো না কোনো ভাবে সবকিছু নষ্ট হচ্ছে। আপনি একটা মোবাইল কেনেন, মোবাইল কিনছেন বা মোবাইল যেদিন বানাইছেন মোবাইল কোম্পানি, সেই দিন থেকে এটা নষ্ট হওয়া শুরু হচ্ছে, ধ্বংস হয় না, ক্ষয় হতে থাকে। প্রত্যেক আমাদের মানুষের শরীরে প্রত্যেক আসবাবপত্র জগতে যা কিছু দেখি সবকিছুই ক্ষয় হয় প্রতি মুহূর্তে, কন্টিনিউয়াসলি, নিত্যভাবে, এটা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ধ্বংস হতে থাকে। তো এটাকে বলা হচ্ছে নিত্য প্রলয়। আর চতুর্থ প্রলয়কে বলা হয় আত্যন্তিক প্রলয়। আত্যন্তিক প্রলয় হচ্ছে আলটিমেট ডিসলিউশন, ইংলিশে এটাকে বলা হচ্ছে। এর মানে যখন জীব জড়জগতে স্থূল এবং সূক্ষ্ম সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভক্তি করে ভগবানের ধামে ফিরে যাবে, এবং তাকে আর জন্ম মৃত্যু, এই জগতে আসতে হবে না, জন্ম মৃত্যু বরণ করতে হবে না, সেই প্রলয়কে বলা হয় আত্যন্তিক প্রলয়। অর্থাৎ ওই জীবাত্মার জন্য এই জড়জগৎ ধ্বংস হয়ে গেছে, মানে জড়জগৎ আছে কিন্তু সে আর এই জগতে ফিরবে না। এই জন্য এটাকে বলা হয় কোন প্রলয়? আত্যন্তিক প্রলয়। আর এই আত্যন্তিক প্রলয়কেই মুক্তি বলে 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, মুক্তি হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। ঠিক আছে। আর 7 নম্বর শ্লোকে নিতাই চরণ প্রভু তো বুঝতে পারছেন আশা করি, লয় এবং প্রলয় একই, এবং প্রলয় 4 প্রকার। প্রলয় 4 প্রকারের মধ্যে 3 প্রকার প্রলয়কে এখানে লয় শব্দ দ্বারা, প্রথম 3টাকে লয় শব্দ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে, আর সর্বশেষ যে লয় বা প্রলয় সেটাকে বলা হচ্ছে মুক্তি হিসেবে। ঠিক আছে। এই 7 নম্বরে হচ্ছে আশ্রয় তত্ত্ব সম্বন্ধে বলা হচ্ছে, আভাসশ্চ নিরোধশ্চ ইয়তস্ত্যাধ্যাবসীয়তে স আশ্রয়ঃ পরম ব্রহ্ম পরমাত্মেতি শব্দতে। যার থেকে এই জগৎ প্রকাশিত হয়, যার থেকে সৃষ্টি ও লয় হয়, যিনি পরম ব্রহ্ম বা পরমাত্মা বলে অভিহিত হন, তিনি আশ্রয়, তিনি পরম সত্য। আশ্রয় তত্ত্ব কি? জগতের সৃষ্টি, পালন, প্রলয়ের কারণ পরমাত্মা ও পরম ব্রহ্ম হিসেবে যাকে অভিহিত করা হয়, যাকে সম্বোধন করা হয়, তিনি হচ্ছেন আশ্রয়, পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আশ্রয় তত্ত্ব সকলের আশ্রয়, জগতের আশ্রয়, জীবেরও আশ্রয়, সকলের আশ্রয় তিনি। এবং প্রথম 9টি তত্ত্বেরও আশ্রয় তিনি, মানে প্রথম 9টি তত্ত্ব ওনার উপর আশ্রয় করেই আছে, সেজন্য বলা হয়েছে আশ্রয়। এবং আরেকটা আশ্চর্য জিনিস, এটা আমরা সামনে ক্লাসে পড়বো, ভাগবতমের প্রথম শ্লোক জন্মাদ্যস্য শ্লোকে এই ভাগবতের 10টা বিষয়ে বর্ণনা করা আছে। আগামী ক্লাসে আমরা এটা দেখবো, আজকে আমরা 7 নম্বর শ্লোক পর্যন্ত দেখছি। সামনে ক্লাস আরো গুরুত্বপূর্ণ হয়, খুব ইম্পর্টেন্ট হবে। হরে কৃষ্ণ। এটা অ্যাডভার্টাইজ দিতেছি আপনাদের।